হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের অনার্স সাবস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। যে তোমরা জানো আপকামিং ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি পরীক্ষা আছে, কেপি কলকাতা পুলিশ, হাইকোর্ট পরীক্ষা আছে, ডিসেম্বরে ডাব্লিউবিসিএস তোমাদের পরীক্ষা আছে। ঠিক আছে, এই সমস্ত পরীক্ষারগুলোতে ইংলিশ থেকে বেশ কিছু ভালো প্রশ্ন থাকে। তার মধ্যে ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ঠিক আছে, তো ভোকাবুলারির মধ্যে ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম রিলেটেড বেশ কিছু প্রশ্ন কিন্তু এসে থাকে এবং খুব ইজি এবং মডারেট লেভেলের কোশ্চেন আসে। এবং তোমরা তোমরা মানে সাজেস্টিভ বইতে পড়ো না বলে কিন্তু অনেক সময় উত্তর করতে পারো না। তো আজকে তোমাদের টপ 100 ইম্পর্ট্যান্ট অনার্স সাবস্টিটিউশন আমি তোমাদের পড়াবো, যেগুলো হচ্ছে লাভ অ্যান্ড হেট রিলেটেড থাকবে, অ্যাট দ্য সেম টাইম পার্সন রিলেটেড থাকবে। পার্সন মানে কি, মানে লাভ অ্যান্ড হেট রিলেটেড যে সমস্ত ব্যক্তিগুলো, ব্যক্তি, পার্সন মানে ব্যক্তি, ঠিক আছে, পুরুষ, যে ব্যক্তিগুলো রিলেটেড থাকবে তাদের নিয়েও কিন্তু অনার্স সাবস্টিটিউশনে আমরা টপিক মানে ওয়ার্ডগুলো পাবো এবং তার এক্সপ্লেনেশনগুলো আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, তো চলো ওয়ান বাই ওয়ান আমরা দেখি। ফার্স্ট, প্রথমে তোমাদের ফার্স্টে যে ওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে নার্সিসিস্ট। দেখো একটা কথা বলে দিই তোমাদের, এই ওয়ান ওয়ান রুট ওয়ার্ড পড়ার সময় মানে অনার্স সাবস্টিটিউশন পড়ার সময় আমি তোমাদের কি কি বিষয়গুলো বলবো, তিনটে বিষয় বলবো, একটু ভালো করে খেয়াল রাখবে। যে তোমাদের কিছু কিছু ওয়ার্ড আমি রুট ওয়ার্ড দিয়ে বলবো। রুট রুট ওয়ার্ড বলতে কিছু ফরেন ওয়ার্ড আছে, বিশেষ করে ল্যাটিন এবং গ্রিক ওয়ার্ড আছে, যে ল্যাটিন এবং গ্রিক ওয়ার্ডগুলো থেকে কিন্তু ইংলিশ ওয়ার্ডে প্রচুর মানে সাফিক্স বা প্রিফিক্স হিসেবে যুক্ত হয়ে, মেন ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু অনেকগুলো ওয়ার্ড কিন্তু তোমার ফর্ম ফর্ম হয়ে থাকে এবং যেগুলো তোমার মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, রিলেটেড অর্ডার ওইগুলোই পরীক্ষাতে আসে বেশি, এটা খুব খেয়াল রাখতে হবে। কিছু কিছু ওয়ার্ড তোমাদের আমি কনটেক্সট বলে দেবো, কনটেক্সট, ওই কনটেক্সটটা মনে রাখবে। দেখো পরীক্ষাতে কিন্তু তোমাকে কনটেক্সট অনুযায়ী ওয়ার্ড মনে রাখতে পারলে মানে সব থেকে বেশি মানে তোমার কার্যকরী হবে। কারণ কোন একটা ওয়ার্ডে কনটেক্সট যদি জানা থাকে না, তাহলে ওই ওয়ার্ডটা তোমার যেই অপশনই দেখ না কেন তুমি কারেক্ট অ্যান্সারটা চুজ করতে পারবে। কিন্তু যদি তুমি অনেক সময় ওই নেমোনিক টেকনিক কাজে লাগে কখনো কখনো, কিন্তু সব সময় কিন্তু নেমোনিক টেকনিক কাজে লাগে না। অনেক সময় একটা ওয়ার্ডের নেমোনিক টেকনিকটা তো ইররিলিভেন্ট একটা কনটেক্সটের সঙ্গে কানেক্ট করে তুমি মনে রাখছো, তাহলে ওই ওয়ার্ডটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ওই এমসিকিউ কাজে লাগবে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে না। তার জন্য আমরা ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো সবসময় রুট ওয়ার্ড দিয়ে পড়বো এবং চেষ্টা করবো কনটেক্সটটা বুঝে নেওয়ার, ওই ওয়ার্ডটার কনটেক্সটটা কি, তাহলে দেখবে তোমরা ওই ওয়ার্ডটা নিজে নিজে ইজিলি মনে রাখতে পারছো বা অ্যাপ্লাই করতে পারছো। দেখো, তো নার্সিসিস্ট ওয়ার্ডটা যদি দেখি, ভেঙে দেখি, তাহলে এই ওয়ার্ডটার মধ্যে আমরা একটা কথা পাবো যে নার্সিসাস এবং আইএসটি। নার্সিসাস এবং আইএসটি, আইএসটি জিনিসটা কি দেখো ভালো করে, এই যে আইএসটি এই অংশটা পাচ্ছ না, এই আইএসটি অংশটা যেখানেই পাবে না কেন তার মানে সেটা পার্সনকে বোঝাবে। পার্সন মানে কি, পার্সন মানে ব্যক্তি। পার্সন মানে কি বললাম, ব্যক্তি। মানে কোন একটা ওয়ার্ডের শেষে আইএসটি থাকবে মানে ওই কোন একজন ব্যক্তি সম্পর্কে বলা হবে। ঠিক আছে, আইএসটি থাকতে পারে, ও আর থাকতে পারে, ও আর, ঠিক আছে, ই আর থাকতে পারে, ই আর। তাহলে ই আর, ও আর, এই সবগুলো ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু ব্যক্তিকে বোঝানো হয়। ঠিক আছে, মানে এগুলো যখন সাফিক্স হিসেবে যুক্ত হবে, সাফিক্স কি বললাম, সাফিক্স হিসেবে যুক্ত হবে, ওয়ার্ডের শেষে যুক্ত থাকবে। ঠিক আছে, যাই হোক, নার্সিসিস, এই যে নার্সিসিস, এই নার্সিসিস এই অংশটুকু কোথা থেকে আসলো তাহলে, দেখো এই অংশটা, এই নার্সিসাস, নার্সিসাস বলে একজন হিরো ছিল। নার্সিসাস কোথাকার হিরো, নার্সিসাস বলে একজন হিরো ছিল, হিরোটা কোথাকার ভালো করে লক্ষ্য করো, বুঝে যাবে। দেখো এই নার্সিসাস হচ্ছে যে ওভিড, ওভিড বলে একজন রোমান লেখক ছিলেন, তার লেখা একটা মেটামরফোসিস বলে একটা রাইটিং ছিল, পৌরাণিক রাইটিং, মেটামরফোসিস। ঠিক আছে, মেটামরফোসিস। এবার দেখো কনফিউশন হবে না, মেটামরফোসিস শুধু মেটামরফোসিস যদি বলে তাহলে ওভিডের লেখা, ওভিডের লেখা মেটামরফোসিস। যদি দা মেটামরফোসিস বলে না, দা মেটামরফোসিস, তাহলে সেটা কিন্তু আবার ফ্রান্স কাফকা, ফ্রান্স কাফকার লেখা মেটামরফোসিস। ঠিক আছে, দা মেটামরফোসিস, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। অলরেডি এবার পরীক্ষা আসছে, আজকে বইয়ের নাম বিভিন্ন পরীক্ষা চলে আসছে। এবার তোমাদের যদি শুধু ওভিড বলে রাখি, এবার এটা এটা চলে এলো ফ্রান্স কাফকা, তাহলে কিন্তু তোমরা ভুল করে দিবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফ্রান্স কাফকা। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রান্স কাফকার লেখাটা, অলরেডি পরীক্ষায় এসেছিল একবার। ঠিক আছে, এই মিসেলেনিয়াস পরীক্ষাতে অলরেডি এসেছিল, সুতরাং এটা মনে রাখতে হবে। এবার আমরা নার্সিসাস এই ওয়ার্ডটা কোথা থেকে এসে, রাখো ওভিডের লেখা একটা বই যার নাম হচ্ছে মেটামরফোসিস। এই মেটামরফোসিস ওয়ার্ডটা সম্পর্কে বলছে। এই মেটামরফোসিস বইয়ের একটা একটা অ্যানেকডট, একটা স্টোরি হচ্ছে, যে স্টোরিতে এরকম একটা মেটামরফো, এই যে নার্সিসাস বলে একজন হিরো ছিল, এই নার্সিসাস হচ্ছে এই হিরোটার নাম, এই হিরো, ঠিক আছে, একজন নায়ক। ঠিক আছে, একজন নায়ক। তো ও খুব দেখতে সুন্দর, ও কিন্তু কারোর প্রেমে পড়েনি, নিজে কাউকে প্রেম করে, এমনকি একজন দেবী তাকে
প্রপোজ করেছে নিম্ফ বলে একজন দেবী, সেই দেবীর প্রপোজালকে সে রিজেক্ট করেছে, যার ফলে দেবতাদের যে হেড মেন গড সেটাকে কি করেছিল, কার্স করেছিল, অভিশাপ করেছিল, বলেছিল সে যেন তার নিজের প্রেমে পড়ে। আর তার আগে কিন্তু এতদিন কিন্তু তার নিজের চেহারা দেখেনি। একদিন কি হয়েছে, বনে ঘুরতে ঘুরতে, দেখো বনে ঘুরতে ঘুরতে এরকম একটা পুল মানে পুকুরের ধারে এসে তার নিজের ছবিটা রিফ্লেকশন এভাবে দেখছে, দেখো এখানে তার রিফ্লেকশন দেখতে পাচ্ছে। তার রিফ্লেকশন দেখার পরে সে তার নিজের প্রেমে পড়ে যায়, এবং তাকে যে কাজ করা হয়েছিল যে তার নিজের প্রেমে পড়বে এবং নিজের প্রেমে এতটাই মুগ্ধ হয়ে যাবে, এতটাই আচ্ছন্ন হয়ে যাবে যে অন্য কাউকে আর ভালোবাসতে পারবে না। তো ওই রকম ভাবে সে কিন্তু তার নিজের প্রেমে পড়ে যায়। আর ওই হিরো যে নার্সিসাস, ওই নার্সিসাসের নাম থেকে কিন্তু মানে এই ওয়ার্ডটার উৎপত্তি, সোর্সটা হয়েছে। ঠিক আছে, তাহলে সোর্স গুলো আমরা জানার চেষ্টা করবো, যে কোনো একটা ওয়ার্ডের সোর্স, যেটা বলছিলাম না কনটেক্সট, এই যে কনটেক্সট, এই কনটেক্সটটা যদি ভালো করে জানো তাহলে যে কোনো ওয়ার্ড কিন্তু ইজিলি মনে থেকে যাবে। তাহলে মনে থাকবে আশা করি যে নার্সিসিস্ট মানে হচ্ছে কি, লাভার অফ সেলফ। ঠিক আছে, লাভার অফ সেলফ, যে নিজেকে ভালোবাসে। কারণ আমরা এখান থেকে একটা হিরো থেকে পাচ্ছি ঠিক, কিন্তু আমরা আমাদের মধ্যে এমন যে সমস্ত ব্যক্তিগুলো পাবো যারা নিজেকে ভালোবাসে তাদেরকে আমরা নার্সিসিস্ট পার্সন বলবো। ঠিক আছে, তাহলে এখানে লাভার অফ সেলফ এই কথাটা থাকতে পারে, অথবা সেলফ লাভার এই কথাটাও থাকতে পারে। লাভার অফ সেলফ অথবা সেলফ লাভার এটাও কিন্তু সিনোনিম হিসেবে তোমাকে জিজ্ঞেস করতে পারে। সেলফ লাভার একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা সিনোনিম হিসেবে জিজ্ঞেস করে দিল। ঠিক আছে, তার মানে কি নার্সিসিস্ট। এবার এই নার্সিসিজম যদি বলে, যদি আইএসটি জায়গাতে আইএসএম লেখা থাকে, নার্সিসিজম, নার্সিসিজম কি, ও আইডিয়া বা কনসেপ্টটাকে বলা হবে দ্য আইডিয়া অফ লাভিং ওয়ান সেলফ। নিজেকে ভালোবাসার যে কনসেপ্টটা বা ধারণাটা, যে কনসেপ্টটা, সেটা হচ্ছে কি নার্সিসিজম। ঠিক আছে, ইজিলি মনে থেকে যাবে। এবার দেখো, এবার এখান থেকে এই মরফোসিস থেকে দুটো কনসেপ্ট মনে রাখবে, মরফোসিস থেকে দুটো কনসেপ্ট মনে রাখবে। দেখো কি কি, দেখো এই মেটামরফোসিস, এই মেটামরফোসিস ওয়ার্ডটা আবার তোমাদের সিনোনিম হিসেবে খুব গুরুত্বপূর্ণ। সিনোনিম হিসেবে তোমাদের সিনোনিম হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড তোমাদের এই মেটামরফোসিস থেকে পেয়ে যাবে। একটা হচ্ছে চেঞ্জ। মেটামরফোসিস মানে কি বললাম, চেঞ্জ মানে পরিবর্তন হওয়া। এই যে মেটামরফোসিস স্টোরিটাতে যতগুলো স্টোরি পাবো না, প্রত্যেকটা স্টোরিতে দেখবো দেব দেবীদের কাহিনী এবং সেখানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা স্টোরিতে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এই জন্য এই স্টোরিটা মানে বইয়ের নামটাই দিয়েছিল মেটামরফোসিস। এটা মানে চেঞ্জ। আবার তোমরা আরেকটা ওয়ার্ড পাবে, যেটা হচ্ছে অল্টার। অল্টার মানে কি, অল্টার মানেও কিন্তু চেঞ্জ করা, হ্যাঁ, পরিবর্তন করা। তো এই ওয়ার্ডগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। চেঞ্জ, ওয়াল্টার, মেটামরফোজ করা, মেটামরফোজ এগুলো ভার্ব হিসেবে হয়, নাউন হিসেবে ইউজ করা হয়। এবার এই ওয়াল্টারের সঙ্গে একটা ওয়ার্ড কিন্তু কনফিউশন হয়ে যাওয়ার সময়, ALTAR, এই অল্টার মানে কি, এই যখন থাকবে তখন এই অল্টার মানে পুজোর বেদি, যেখানে পূজার্চনা করা হয়। ঠিক আছে, উঁচু স্থান যেখানে আইডল বা মূর্তি রাখা হয়, বা প্রত্যেকটা রিলিজিয়ানের ক্ষেত্রে এই ওয়ার্ডটা মেনলি মানে যেখানে তোমার পার্সন, অর্থাৎ যে যাজক যে প্রিস্ট, যেখানে তার প্রিচিং করে, ঠিক আছে, তার যে ডেলিভার করে, তার যে বক্তব্য, সেটাকে সেই জায়গাটাকে বলে আমরা অল্টার। ঠিক আছে, পুজোর বেদিও বলে, এরকম আর কি মনে রাখবে। তাহলে এখানে তোমার এই সিনোনিম গুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো থেইস্ট। থেইস্ট মানে কি, থেইস্টকে বাংলায় যদি বলি তাহলে হচ্ছে ধার্মিক। থেইস্ট মানে কি, ধার্মিক। ঠিক আছে, এবার থেইস্ট শব্দটা উৎপত্তি কোথা থেকে, দেখো যে কোনো শব্দের সঙ্গে যদি তুমি এই থেই অথবা থিও এই ওয়ার্ডগুলো দেখতে পাও, থিও অথবা থেই এই ওয়ার্ডগুলো যুক্ত আগে বা পরে থাকতে পারে, আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। ঠিক আছে, এই থেই মানে হচ্ছে কি গড অথবা রিলিজিয়ান বোঝাবে। কি বোঝাবে, গড অথবা রিলিজিয়ান। ঠিক আছে, তাহলে গড অথবা রিলিজিয়ান যখন বোঝাবে, তার মানে এটা GION হবে, হ্যাঁ, এটা হবে না। তো দেখো, তো থেই মানে গড অথবা রিলিজিয়ান। দেখো থেইস্ট মানে কি বললাম, মানে ধার্মিক যে ব্যক্তি, দেখো আইএসটি আছে, মানে যে ব্যক্তি যে নিজে ধার্মিক, মানে ধর্মে বিশ্বাস করে যিনি, তারা কি হলো, লাভার অফ গড, গডকে যে ভালোবাসে, এবং রিলিজিয়ান যে ধর্মকে ভালোবাসে। এবার দেখো এখানে লাভার বলছে, ঠিক আছে, কিন্তু এখানে তুমি বলবে বিলিভার, বিলিভার বিলিভার ইন বিলিভার অফ গড। ঠিক আছে, দ্য পার্সন হু বিলিভস ইন গড অর রিলিজিয়ান, তাকে বলবো আমরা কি, থেইস্ট। অর্থাৎ দ্য পার্সন হু হ্যাজ বিলিভ, যার বিশ্বাস আছে কিসে, ইন গড অ্যান্ড রিলিজিয়ান, গড এবং রিলিজিয়ানের উপর যার বিশ্বাস আছে, তাকে বলবো থেইস্ট, অর্থাৎ ধার্মিক ব্যক্তি বা আস্তিক ব্যক্তিও বলে, আস্তিক বাংলাতে আস্তিকও বলে। হ্যাঁ, এবার এটারই অপোজিট হচ্ছে অ্যাথেইস্ট। দেখো থেইস্টের আগে যখন এই এ ওয়ার্ডটা যুক্ত হয়ে যাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে এ, তারপরে এন, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যুক্ত হয়ে অনেক সময় কি হয়, সেটা অপোজিট করে দেয়, তার উল্টো মিনিং প্রোভাইড করে দেয়। ঠিক আছে, অপোজিট মিনিং প্রোভাইড করে। তারপরে থেইস্ট মানে ধার্মিক, তাহলে অ্যাথেইস্ট যদি বলি তাহলে অধার্মিক বলবো। অধার্মিক অর্থাৎ দ্য পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড
অর রিলিজিয়ান, ঠিক আছে। এটাকে যদি ইংলিশে লিখি তাহলে হু ডাজ নট বিলিভ, হু ডাজ নট বিলিভ ইন গড অর রিলিজিয়ান, ঠিক আছে। গড অর রিলিজিয়ান দুটোই হতে পারে। তো গড এবং রিলিজিয়ান যেটাতেই হোক না কেন, ধর্ম এবং ঈশ্বর বা ভগবান, দেখো ভগবানের অস্তিত্ব তো রিলিজিয়ান আসলে তো ভগবানের কনসেপ্ট আসে, তাই না? ভগবানের অস্তিত্ব বা ভগবানের কনসেপ্ট কখন আসবে, যদি তোমার রিলিজিয়ানের কনসেপ্ট আছে, রিলিজিয়ান ধর্মের কথা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাথেইজম। অ্যাথেইজম মানে কি, অধার্মিক হয়ে গেল। এবার দেখো প্যানথেইস্ট, প্যানথেইস্ট কি, দেখো প্যান শব্দটার মানে কি, প্যান শব্দটার মানে হচ্ছে অল, ঠিক আছে। অল পারভেসিভ মানে সব জায়গায় থাকে এরকমকে প্যান শব্দটা দিয়ে বলা হয়। প্যান যেখানে পাবে না সেখানে তুমি অল শব্দটা পেয়ে যাবে। যেমন প্যান্ডেমিক, কিছুদিন আগে করোনা ভাইরাসে তোমাদের করোনা ভাইরাস প্যান্ডেমিক বলা হচ্ছিল কেন, প্যান্ডেমিক মানে হচ্ছে অল দা ওয়ার্ল্ড, অল দা আর্থ, মানে পুরো পৃথিবী জুড়ে কিন্তু ওই ডিজিজ বা এপিডেমিকটা, এপি মানে কোনো কিছুর উপরে সারফেসকে বোঝায়, এপিডেমিক, এপি মানে সারফেস, প্যান্ডেমিক মানে হচ্ছে অল, মানে পুরো বিশ্ব জুড়ে হয়েছিল, তার জন্য ওটাকে প্যান্ডেমিক বলা হয়েছিল। তো প্যানথেইস্ট, দেখো প্যান মানে অল, থেইস্ট মানে হচ্ছে কি বিশ্বাস বা ধার্মিক, যে বিশ্বাসী, তাহলে প্যানথেইস্ট মানে যিনি হু বিলিভ দ্যাট, হু বিলিভস, হু বিলিভস, এ পার্সন হু বিলিভস দ্যাট গড, গড ইজ প্রেজেন্ট ইন এভরিথিং, এভরিথিং মানে যে কোনো জিনিসের মধ্যে গডের অস্তিত্ব রয়েছে, এই যে বিশ্বাসটা, এটাকে বলা হয় প্যানথেইস্ট। মানে যে বিশ্বাস করে তাকে প্যানথেইস্ট বলবো, আইএসটি যুক্ত আছে যেহেতু। আর যদি কনসেপ্টটাকে বলা হয় তাহলে প্যানথেইজম বলবো, আইএসএম। যদি ইজম যুক্ত করে দিই না, আইএসএম, তাহলে ওটা প্যানথেইজম কনসেপ্ট হয়ে গেল। ওই প্যানথেইজম কনসেপ্টটা ইংলিশ লিটারেচারে রোম্যান্টিক পিরিয়ড একজন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলে একজন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট আছে, উনি কিন্তু ওনাকে প্যানথেইস্টের জনক বলা হয়। তিনি প্যানথেইজম কনসেপ্টটা নাকি ডেভেলপ করেছিলেন, এটা ধরা হয়, ঠিক আছে। তো ওটা আলাদা বিষয়, তোমরা প্যানথেইস্ট কনসেপ্টটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। দেখো নেক্সট ওয়ার্ড হচ্ছে থিওলজি, স্টার মার্ক করে রাখো। এই সব ওয়ার্ডগুলো স্টার মার্ক করে রাখো, এগুলো বারবার পরীক্ষা এসেছে। দেখো তোমাদের নাম্বার দিয়ে আমি 2 নাম্বার বলছি ঠিকই থেইস্ট, কিন্তু এই থেই দিয়ে রিলেটেড ওয়ার্ড যত এসছে না সব বলে দিয়েছি। তার মানে একটা স্লাইডে তুমি 4টে এক্সট্রা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে নিচ্ছ, ঠিক আছে। দেখো থিও, এই যে থিও মানে কি ধর্ম, লজি মানে যে লজি যেখানে পাবে না সেখানে স্টাডি করা পাবে, তো কোনো কিছু স্টাডি করা অথবা সায়েন্সকে বোঝাবে। লজি মানে স্টাডি অথবা সায়েন্সকে বোঝাবে। তার মানে থিওলজি মানে কি ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্র অথবা ধর্মতত্ত্ব, ধর্মশাস্ত্র অথবা ধর্মতত্ত্ব। দ্য স্টাডি অফ রিলিজিয়ান বা দ্য স্টাডি অফ রিলিজিয়ান অথবা দ্য স্টাডি অফ গড, ঠিক আছে, গডস অর গডেসেস, সেটাকে আমরা বলবো থিওলজি, ঠিক আছে। তো এই হচ্ছে থিওস রিলেটেড তোমাদের ওয়ার্ড সাবস্টিটিউশন ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো ছিল, প্রত্যেকটা কিন্তু নোট করে নাও, খাতায় লিখে রাখো। আর এবার ছবিগুলো দেখো, এখানে বিভিন্ন ক্রিশ্চিয়ান রিলিজিয়ান, বৌদ্ধ, এটা হচ্ছে তোমার হিন্দু রিলিজিয়ান আছে, তারপরে এটা হচ্ছে জৈন রিলিজিয়ান আছে, এটা ইসলাম রিলিজিয়ান আছে। তো আলাদা আলাদা রিলিজিয়ানে তোমার এখানে তোমার বিলিভার অর্থাৎ থেইস্টের পিকচার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইজিলি মনে থাকবে ছবিগুলো দেখে। আর যে মানেগুলো বলে দিচ্ছি যেভাবে, এইভাবে কিন্তু লিখে রাখবে, এইভাবেই পরীক্ষায় আসবে, ঠিক আছে। তোমাদের অপশনগুলো যেমন থেইস্টের যদি অনার্স সাবস্টিটিউশন জিজ্ঞেস করে, এই অপশন দুটোর মধ্যে, এই দুটো বাক্যর মধ্যে থাকবে, দুটো ফ্রেজের মধ্যে, ঠিক আছে। লাভার অফ গড অর রিলিজিয়ান, পার্সন হু হ্যাজ বিলিভ ইন গড অর রিলিজিয়ান, এইভাবে থাকবে। যেটা অপশন, অন্য 3টে অপশন থাকবে, ওগুলো একদম আলাদা থাকবে, ইজিলি তুমি চুজ করে নিতে পারবে। চলো নেক্সট, ফিলান্থ্রোপ। দেখো এখানেও কিন্তু রুট ওয়ার্ড দিয়ে তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মনে রাখতে হবে। ফিলান্থ্রপ কি, একটা গুরুত্বপূর্ণ শব্দ দেখে নেবো, ফিল। যেখানেই ফিল শব্দটা পাবে, এই ফিল মানে কি জানো তো, ফিল শব্দটা এসছে ফিলে ইন থেকে, ফিলে ইন, ফিলে ইন হচ্ছে একটা, এই ফিলে ইনটা তোমাদের পরে থাকবে না, তোমরা পাবে এই ওয়ার্ডটা ফিল। এই ফিল দিয়ে যেখানে আগে বা পরে যাই থাকুক না কারো, ফিল মানেই হচ্ছে, ফিল শব্দটার মানে হচ্ছে কি লাভ, ভালোবাসা, ঠিক আছে। ফিল মানে লাভ বা ডিজায়ারকে বোঝাবে, বা তোমার লাইক, কোনো কিছু পছন্দ করা বোঝাবে, মানে মেনলি লাভ। কিন্তু তোমরা দেখবে লাইক করা বা ডিজায়ার বা প্রকাশ করা, ইচ্ছা প্রকাশ করা, কোনো কিছু পছন্দ করা, এই অর্থেও কিন্তু এই ওয়ার্ডটাকে আমরা নেব ফিল। তাহলে ফিল মানে হচ্ছে লাভ করা। এর অপোজিট হচ্ছে মিস। এই মিস বলে একটা শব্দ বিভিন্ন ওয়ার্ডের সঙ্গে তুমি পেয়ে যাবে, মানে আগেও থাকতে পারে, পরে থাকে, বেশিরভাগ শুরুতেই থাকে আর কি, ঠিক আছে। তো বেশিরভাগ শুরুতে থাকে মিস ওয়ার্ডটা। তো মিস ওয়ার্ডটা এসছে কোথা থেকে, তোমার এই ওয়ার্ডটা মনে রাখবে, ওয়ার্ডটা এসছে কোথা থেকে, মিসেইন বলে একটা রুট ওয়ার্ড আছে, মানে ফরেন ওয়ার্ড, মিসেইন। এবার ফরেন ওয়ার্ডটা কি এগুলো জানা দরকার নেই, কিন্তু ল্যাটিন, গ্রিক, বিভিন্ন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থেকে এসে, এবার তুমি ওই ল্যাটিন, গ্রিক এসব মনে রাখা দরকার নয়, ওসব পরীক্ষা জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তোমাকে যেটা মনে রাখতে হবে রুট ওয়ার্ডটা, মানে এই ওয়ার্ডটা যেখানেই দেখতে পাবে না, তার মানে ওটা বোঝাবে কি হেট করা বোঝাবে। কি বললাম, মিস মানে কি বললাম, হেট, হেট অথবা ডেসপাইজ করা। ডেসপাইজ মানে কি ঘৃণা করা, ডেসপাইজ অথবা ঘৃণা করা অথবা হেট করা। এবার হেটের একটা তোমাদের
আহ, একটা ইয়ে হয়, মানে কি বলে ওটা, ফ্রেজাল ভার্ব হয়। ফ্রেজাল ভার্বটা কি? লুক ডাউন আপন, এটা লিখে রাখো। লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে কোনো কাউকে ঘৃণা করা বা ছোট করে দেখা, ঠিক আছে, তাকে আমরা লুক ডাউন আপন বলি, ঠিক আছে। তাহলে কি দেখলাম আমরা? ফিল শব্দটা যেখানে পাবো লাভ বা লাইক বোঝাবে, মিস যেখানে পাবো হেট বা ডেসপাইজ, অর্থাৎ ডেসপাইজ মানেও কি, ডেসপাইজ মানেও ঘৃণা করা, ঠিক আছে। এর আরো সিনোনিম আছে, সবগুলো এখন দেখতে বলতে গেলে তোমাদের কনফিউশন হয়ে যায়, ঠিক আছে। একদিক থেকে আমরা দেখি, দেখো দেখো ফিলান্থ্রোপ, আচ্ছা, এখানে ফিলান্থ্রোপের শব্দটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, এই ফিল, এই ফিল, এখানে একটা ফিল পেয়ে গেছি। আর অ্যান্থ্রোপ, এই অ্যান্থ্রোপ শব্দটা বা রুট ওয়ার্ড কি, দেখো অ্যান্থ্রোপ শব্দটা এসছে অ্যানথ্রোপোলজি থেকে। অ্যানথ্রোপ শব্দটা কোথা থেকে এসছে? দেখো ভালো করে লক্ষ্য করো, বলে দিচ্ছি। অ্যানথ্রোপ শব্দটা এসছে অ্যানথ্রোপো, এই অ্যানথ্রোপো শব্দটা একদম লিখে রাখো। অ্যানথ্রোপোজ, অ্যানথ্রোপোজ মানেই হচ্ছে, অ্যানথ্রোপোজ মানে হচ্ছে হিউম্যান বিং। অ্যানথ্রোপোজ মানে কি বললাম? হিউম্যান বিং, ঠিক আছে, বা ম্যানকাইন্ড। হিউম্যান বিং অথবা ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড মানে কি? মানব জাতি। ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতিকে বোঝা হবে, ঠিক আছে। এই অ্যানথ্রোপো ওয়ার্ডটা দিয়ে মনে রাখবে অনেকগুলো ওয়ার্ড, যেমন আমি একটু পরে তোমাদের বলবো অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ববিদ্যা, নৃতত্ত্ববিদ্যা এই ওয়ার্ডটা থেকে এসেছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি ওয়ার্ডটা কি থেকে এসেছে? অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি শব্দটা এসেছে কি, নৃতত্ত্ববিদ্যা, অর্থাৎ দ্য স্টাডি অফ, দ্য স্টাডি, দেখো লজি মানে কি, লজি বা লোগো মানে হচ্ছে স্টাডি করা বা সায়েন্স বা ওই বিজ্ঞানটাকে বোঝাবে, ওই শাস্ত্রটাকে বোঝাবে। তাহলে অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে যে দ্য স্টাডি অফ দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং অ্যান্ড ইটস রেস, মানে মানুষ এবং মানুষ জাতির যে ডেভেলপমেন্ট সময়ের সাথে সাথে হয়েছে, তো ডেভেলপমেন্টটাকে স্টাডি করার নাম হচ্ছে কি, অ্যানথ্রোপোলজি, মানে নৃতত্ত্ববিদ্যা বলে বাংলা। ওগুলো আলাদা বিষয়গুলো আমরা পরে দেখবো আর কি। তো অ্যানথ্রোপো শব্দটা মানে কি দেখলাম? হিউম্যান বিং। দেখো তাহলে ফিলান্থ্রোপ মানে কি? ফিল মানে ভালোবাসা, লাভ, লাভ করা। আর অ্যানথ্রোপ মানে কি? অ্যানথ্রোপ মানে হচ্ছে হিউম্যান বিং, ম্যান বা হিউম্যান বিং, ঠিক আছে, মানুষকে ভালোবাসে যে, অর্থাৎ মানুষকে ভালোবাসে বা প্রেম করে যে। তাহলে কি হলো? ফিলান্থ্রোপ, এই ফিলান্থ্রোপ যে ব্যক্তি, ব্যক্তিকে বোঝায়। আবার ফিলান্থ্রপিস্ট, দেখো ফিল অ্যানথ্রপিস্ট আইএসটি আছে, মানে ওই ব্যক্তিকে বোঝাবে। তাহলে ব্যক্তিকে বোঝানোর জন্য ফিলান্থ্রপও বলে, ফিলান্থ্রপিস্টও বলে। তাহলে এই দুটো ওয়ার্ড তোমাদের পরীক্ষায় বহুবার এসছে, স্টার মার্ক দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো, ঠিক আছে, ট্রিপল স্টার মার্ক দিয়ে রাখো, বহুবার পরীক্ষা এসছে। এরপরে যেটা হচ্ছে অলট্রুইস্ট। অলট্রুইস্ট শব্দটা আমি একটু পরে বলছি, আগে এই ওয়ার্ড দুটো সম্পর্কে দেখে নাও। ফিলান্থ্রপ, ফিলান্থ্রপিস্ট, ঠিক আছে। ফিল মানে ভালোবাসা, অ্যানথ্রোপো মানে হিউম্যান বিং, মানব বৈরী বাংলা বলে। এর ইংলিশ মানে যেটা হবে এটা দেবে লাভার অফ ম্যানকাইন্ড, এইটাই দেবে লাভার অফ ম্যানকাইন্ড। এই ম্যানকাইন্ড যখনই বলবে না, তার মানে তুমি বুঝে নেবে ওটা ফিলান্থ্রপিস্টের কথা বলা হচ্ছে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট হয়ে গেল। এবার দেখো কখনো কখনো এই অলট্রুইস্টটাকে অনেকে আলাদা করে পড়ায়, কিন্তু এটা আলাদা কিছুই নেই। এটা হচ্ছে ফিলান্থ্রপিস্টেরই, ফিলান্থ্রপ বা ফিলান্থ্রপিস্টেরই সিনোনিম। কি বললাম? এটাই হচ্ছে সিনোনিম। এবার সিনোনিম যদি তোমাদের আজকে জিজ্ঞেস করে দেয় নেক্সট টাইম যে ফিলান্থ্রপ বা ফিলান্থ্রপের সিনোনিম কি, অলট্রুইস্ট অপশনে আছে, এটাই উত্তর হবে। অলট্রুইস্টের সিনোনিম কি, ফিলান্থ্রপ অপশনে আছে, ফিলান্থ্রপ বা ফিলান্থ্রপিস্ট, ওটাই উত্তর হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে আইএসটি আছে, আইএসটি। এবার এই অংশ, এই ওয়ার্ডটা কোথা থেকে উৎপত্তি হয়েছে জানো তো? অল্টার বলে একটা শব্দ আছে, অল্টার, একটু আগে তোমাদের বলছিলাম না। অল্টার মানে হচ্ছে কি, চেঞ্জ বা আদারকে বোঝায়। অল্টার মানে হচ্ছে কি, চেঞ্জ বা আদার, পরিবর্তন করা বোঝানো হয় বা অন্যটা বোঝায়। এবার পরিবর্তন মানে বুঝতে পারছো, অল্টার মানে চেঞ্জ, মানে আমি ছাড়া অন্যজনকে, ঠিক আছে। অলট্রুইস্ট মানে হচ্ছে যে এমন একজন ব্যক্তি যে নিজেকে ছাড়া অন্যদেরকে ভালোবাসে, অন্যদেরকে সাহায্য করে বা হেল্প করে, সেই ব্যক্তিকে বলা হয় কি, অলট্রুইস্ট, ঠিক আছে। তাই বলছে এই অলট্রুইস্টের, অলট্রুইস্টের যদি তোমাকে আমি মিনিংটা বলি, তাহলে এই মিনিংটা বলবে। এবার সিমিলার, একই একই বোঝায়। দেখো এ পার্সন হু ডিজায়ার্স টু হেল্প, দেখো ডিজায়ার্স টু হেল্প, চাইছে কি করতে, হেল্প করতে চাইছে, হেল্প করতে ইচ্ছা প্রকাশ করে বা চাই। ম্যানকাইন্ড কাকে? হিউম্যান বিং, ম্যানকাইন্ডকে ভালোবাসতে চায় বা হেল্প করতে ইচ্ছা প্রকাশ করে যে ব্যক্তি, তাকে আমরা কি বলবো? অলট্রুইস্ট বলবো, মনে থাকবে। তার মানে ফিলান্থ্রোপ এবং ফিলান্থ্রপিস্ট, অলট্রুইস্ট এগুলো কিন্তু সিনোনিমাস ওয়ার্ড। এবার দেখো এটা ইজিলি হয়ে গেল। এবার দেখো ফিলান্থ্রপিস্ট যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে ঘৃণা করে, যে মিসাইন বললাম না তোমাদের, মিসান্থ্রপিস্ট। তাহলে মিসান্থ্রপিস্ট দিয়ে আমরা দেখবো যে একটা ওয়ার্ড আছে মিসান্থ্রপিস্ট, কি আছে? মিসান্থ্রপিস্ট, যে মিস অ্যানথ্রপিস্ট, অ্যানথ্রোপিস্ট। মিসানথ্রপিস্ট মানে কি হয়ে গেল? দ্য পার্সন হু হেটস অর ডিসপাইজেস হিউম্যান বিং, এটা লিখে রাখো তোমরা। দ্য পার্সন হু হেটস অর হু, দ্য পার্সন হু হেটস অর 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 ডিসলাইকস, ডিসলাইকস যে অপছন্দ করে, হেটস অর ডিসলাইকস হিউম্যান বিং, মানব জাতিকে, হিউম্যান বিং মানুষকে যে ঘৃণা করে বা অপছন্দ করে, তাকে আমরা কি বলবো? মিসানথ্রপিস্ট, মিসানথ্রপিস্ট, হ্যাঁ, এটার অপোজিট হয়ে গেল।
ঠিক আছে, এইভাবে মনে রাখবে, তাহলে দেখবে অনেকগুলো ওয়ার্ড তোমাদের জানা হয়ে যাবে। এবার মিস দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন মিসোগ্যামি আছে, মিসোজিনিস্ট আছে, মিসোগ্যামি, গ্যামোস মানে একটা ওয়ার্ড লিখে রাখো। আচ্ছা তোমাদের বলছি, আমি একটু পরে বলছি, একসঙ্গে সব বলতে গেলে মাথায় খারাপ হয়ে যাবে। একদিক থেকে লিখো, পরপর পরপর নোট করো, সব পেয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট, এরপর আছে ওই ওয়ার্ডটাই দেখতে দেখো, মিসানথ্রপিস্ট। মিসানথ্রপিস্ট মানে কি বললাম, মিস মানে হচ্ছে ঘৃণা করা, মিস মানে কি বললাম, হেট করা, হেট অর্থাৎ যে ঘৃণা করে। আর অ্যানথ্রপিস্ট মানে কি বললাম, অ্যানথ্রোপো, অ্যানথ্রোপো মানে হচ্ছে হিউম্যান বিং। আইএসটি তো ওর পার্সনকে বোঝাবে, আইএসটি মানে পার্সনকে বোঝানোর জন্য এটা আছে এই সাফিক্সটা। এই আইএসটি সাফিক্সটা যেখানেই থাকবে শেষে, ওয়ার্ডের শেষে, মানে কোনো ব্যক্তিকে বোঝাবে। আবারও বলছি, রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। মিস মানে হেড করছে হিউম্যান বিংকে, এই অ্যানথ্রোপিস্ট মানে, অ্যানথ্রোপো মানে হিউম্যান, ঠিক আছে। তাহলে হিউম্যান বিংকে হেড করছে কে, মানব বৈরী। বৈরী মানে হচ্ছে ঘৃণা করা, মানুষকে ঘৃণা করে যে, যে মানে যে ব্যক্তি, তাকে বোঝানো হচ্ছে। দ্য পার্সন হু হেটস অর ডিসপাইজেস ম্যানকাইন্ড, যে ম্যানকাইন্ডকে ঘৃণা করে, ঠিক আছে। তো এটা হচ্ছে মিসানথ্রপিস্ট, এটা বারবার করে বলতেছি, আর রিপিট করছি না। চলো নেক্সট, মিসোগ্যামি। এই যে এখানে দেখো মিস আছে, মিস আর যিনি, এই গাইনো বা জি, আহ, তোমার ওয়াটার পাবে গাই, NAE, গাইনি অথবা যিনি, এই ওয়ার্ডটা যেখানে তুমি দেখতে পাবে, এই ওয়ার্ড দুটো, হ্যাঁ, এই ওয়ার্ড দুটো যেখানে দেখতে পাবে, তার মানে ওই ওয়ার্ডটার সঙ্গে কি মিনিং থাকবে, উইমেন অথবা ফিমেল, উইমেন, উইমেন অথবা ফিমেল রিলেটেড তোমার কি বলবো যে মিনিং থাকবে, উইমেন বা ফিমেল। মানে এই যে গাইনি বা যিনি বা গাইনি, এই ওয়ার্ডটার মিনিংই হচ্ছে উইমেন বা ফিমেলকে বোঝায়, ঠিক আছে, মিনিং হচ্ছে উইমেন বা ফিমেল। তাহলে দেখো মিশো, মিশো মানে তো হেড করা, যিনি মানে কি হয়ে গেল, যিনি মানে ফিমেল, অর্থাৎ দ্য পার্সন হু হেটস অর ডিসপাইসেস দ্য ফিমেল অর উইমেন। তার মানে দ্য পার্সন হু, কি বলবো, হু হেটস, হু হেটস উইমেন অথবা উইমেন হেটার, ওম্যান বা উইমেন, সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, তোমরা এইভাবে লিখবে। অথবা ওম্যান, ওম্যান হেটার, হেটার মানে কি, যে হেট করে, ইয়ার যুক্ত করে দিলাম, বললাম না একটু আগে যে ইয়ার যুক্ত ওয়ার্ড গুলো ব্যক্তিকে বোঝাবে। তাহলে ওম্যান হেটার, যে তাকে বলবো আমরা কি, মিশো জিনিস বা মিশো জিনিস্ট বলবো, ঠিক আছে। দেখো মিশো গ্যামিস্ট, দেখো মিশো মানে ঘৃণা করা, এই যে গ্যামিস্ট, গ্যামিটা কি, গ্যামিটা কি, দেখো যেখানে কোনো ওয়ার্ডের শেষে তুমি গ্যামোস এই ওয়ার্ডটা পাবে, গ্যামি বা গ্যামোস, গ্যামোস অথবা গ্যামি, এই গ্যামোস বা গ্যামি ওয়ার্ডটা যেখানে থাকবে, তার মানে কি বোঝাবে, ম্যারিজকে বোঝাবে। কি বোঝাবে, ম্যারিজ। ম্যারিজ মানে কি, ম্যারিজ মানে হচ্ছে বিবাহ, বিবাহ, ঠিক আছে। এবার বিবাহ জিনিসটা কিরকম, এই ওয়ার্ডটা ভালো করে লক্ষ্য করো। মিসোগ্যামি মানে যে বিবাহকে ঘৃণা করে, দ্য পার্সন হু হেটস ম্যারিজ, যে বিবাহকে ঘৃণা করে, তাকে বলবো আমরা কি, মিসোগ্যামিস্ট। এই গ্যামো দিয়ে আরো ওয়ার্ড পেয়ে যাবে, যেমন মনোগ্যামি, মনোগ্যামি মানে কি, একটা, মানে এক বিবাহ প্রথা। পলিগ্যামি, পলি মানে কি, পলি শব্দটার মানে হচ্ছে তোমার, এই পলি দিয়ে অনেকগুলো ওয়ার্ড পেয়েছি, পলি মানে মেনি, পলি মানে কি বললাম, মেনি। তাহলে পলি মানে যদি মেনি হয়, তাহলে পলিগ্যামি মানে কি হয়ে গেল, বহু বিবাহ। গ্যামি মানে কি বললাম একটু আগে, গ্যামি মানে হচ্ছে বিবাহ, পলি মানে অনেক, অনেক বিবাহ, বহু বিবাহ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো ওয়ার্ড তোমাদের মনে থেকে যাবে এবং ইজিলি মনে রাখতে পারবে, এইভাবে পড়বে, ঠিক আছে। এবার দেখো মিসান্ডি, মিস মানে কি, মিস মানে হচ্ছে তোমার হচ্ছে ঘৃণা করা। অ্যান্ড্রি, অ্যান্ড্রি মানে কি জানো তো, যেখানে কোনো ওয়ার্ডের শেষে তুমি এই অ্যান্ড্রো বা অ্যান্ড্রি, অ্যান্ড্রো, অ্যান্ড্রোজ, অ্যান্ড্রোজ অথবা অ্যান্ড্রি, এই এই ওয়ার্ডগুলো দেখতে পাবে, তার মানে ওটা হচ্ছে ম্যান বা পুরুষকে বোঝাবে। কাকে, ম্যান অথবা পুরুষ, ঠিক আছে। এখানে ম্যান মানে মানুষ নয়, কিন্তু এখানে ম্যান মানে পুরুষকে বোঝাবে। যেমন একটু আগে যিনি মানে কি, উইমেনকে বোঝালো, আর অ্যান্ড্রি, অ্যান্ড্রি মানে হচ্ছে কি, অ্যান্ড্রি মানে তোমার ম্যান বা পুরুষকে বোঝাবে। তাহলে মিসঅ্যান্ড্রি মানে কি বলবো, মিসঅ্যান্ড্রি মানে হচ্ছে দ্য পার্সন, দ্য হিম, দ্য পার্সন হু হেটস মেল পার্সন, মেল অথবা ম্যানকে ঘৃণা করে, এখানে মেন, ম্যান বা মেল আর কি, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু তোমরা এখান থেকে একটা মিসানথ্রপিস্ট থেকে আরো এক্সট্রা 3টে ওয়ার্ড কিন্তু তোমরা জেনে নিলে। এক একটা স্লাইডে কিন্তু আমি রেখেছি একটা ওয়ার্ড, কিন্তু ওই একটা ওয়ার্ড ছাড়াও আরো তোমাদের এক্সট্রা 3টে 4টে করে ওয়ার্ড বলে দিচ্ছি। তাহলে কতগুলো ওয়ার্ড তোমাদের জানা হয়ে গেল এই অল্প সময়ের মধ্যে, লক্ষ্য করো, ঠিক আছে। এরপরে দেখো আমি তোমাদের অনেকগুলো ওয়ার্ড আজকে, খুবই গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো পরীক্ষায় বারবার এসেছে, বারবার আসে, আপকামিং পরীক্ষাতেও আসবে, আমি হলফ করে বলছি, একদম নোট করে রাখো, ওইগুলোই পরীক্ষাতে আসবে। দেখো বিবলিও ফাইল, দেখো এটা একটা শব্দ, বিবলিও মানে কি জানো তো, বিবলিও ওয়ার্ডটা যেখানে পাবে মানে বুক, বুক রিলেটেড ইনফরমেশন বলবে, বুক অর্থাৎ বই, ঠিক আছে, বই। তাহলে বিবলিও মানে বুক বা বই, আর ফাইল মানে কি বললাম, ফিল বা ফাইল মানে লাভ, ভালোবাসেছে, ঠিক আছে। তাহলে বিবলিও ফাইল মানে বই প্রেমী বা গ্রন্থানুরাগী,
লাভার অফ বুকস, যে বই ভালোবাসে। এবার দেখো এখানে একটা গন্ডগোল হয়ে যাবে, একটা ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শিখবে। লাভার অফ বুকস এটার মানে এটা তার এটা বোঝাচ্ছে না যে ও বই ভালোবাসে, এটার মানে এই নয় যে বই পড়তে ভালোবাসে। এমনও হতে পারে ওই বই শুধু কালেক্ট করে রেখে দেয়, তাকে জড়ো করে রেখে দেয়, পড়ে না হয়তো, এমনও হতে পারে। ঠিক আছে, ওই ধরনের ব্যক্তিকেও আমরা বিবলিওফাইল বলবো। অথবা হু লাভস টু কালেক্ট বুকস, যে লিখেই দেওয়া আছে এখানে, যে বই কালেক্ট করতে ভালোবাসে তার লাভার অফ বুকস, অথবা লাভস টু কালেক্ট বুকস, যে বই কালেক্ট করতে ভালোবাসে, সেই ব্যক্তিকে বলবো কি আমরা, কি বিবলিওফাইল বলবো। ঠিক আছে, এই বিবলিওফাইলের সঙ্গে একটা ওয়ার্ডের পার্থক্য আছে। যে বই পড়তে ভালোবাসে, পড়া আর বই কালেক্ট করার মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে যে বই পড়তে ভালোবাসে তাকে আমরা কি বলবো? বুক ওয়ার্ম। এই ওয়ার্ডটা বহুবার পরীক্ষায় এসেছে। হ্যাঁ, বুক ওয়ার্ম। বুক ওয়ার্ম মানে কি কি বললাম? বুক ওয়ার্ম মানে এটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, দ্য পার্সন হু লাভস লাভস টু রিড, যে বই পড়তে ভালোবাসে, যে বই পোকা বলে যেটাকে, এটাকে বাংলায় কি বলে? বই পোকা। বাংলায় বলে বই পোকা। অ্যাকচুয়ালি এই ওয়ার্ম শব্দটা, সরি এখানে ভুল লিখেছেন, ওয়ার্ম, হ্যাঁ ওয়ার্ম, এই ওয়ার্ম শব্দটার মানে হচ্ছে পোকা। ঠিক আছে, সেখান থেকে আর কি বই বই পোকা হয়েছে। আবার একটা ওয়ার্ম শব্দটা আছে, WARM, এই ওয়ার্ম শব্দটা বাংলা মানে কি তোমরা আমাকে জেনে বলো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, কমেন্ট করে জানাম এটা। ঠিক আছে, দেখো নেক্সট, বিবলিও মানে বই দেখলাম, ফাইল মানে ভালোবাসা। বিবলিওগ্রাফি, ওইখান থেকে বিবলিও থেকে এই ওয়ার্ডটা স্টার করে রাখো, কতবার পরীক্ষা এসেছে, ট্রিপল স্টার দিয়ে রাখো। বিবলিওগ্রাফি দেখো, বিবলিও মানে কি বললাম? বই। গ্রাফি, গ্রাফি মানে হচ্ছে ড্র করা বা রাইট করা। দেখো এবার, ড্র অথবা রাইট মানে লেখা, কোনো কিছু লেখা অথবা অঙ্কন করাকে কি বলা হয়? গ্রাফ। গ্রাফি মানেই হচ্ছে, গ্রাফ ওয়ার্ডটা যেখানে দেখবে না, তার মানে বুঝে যাবে যে ওই ওয়ার্ডটার দ্বারা কোনো কিছু লেখা অথবা ড্র করা বোঝাচ্ছে। তাহলে বিবলিওগ্রাফি মানে কি? অনেকগুলো বইয়ের লিস্ট যেখানে লেখা থাকে, এ লিস্ট অফ দ্য বুকস, অনেকগুলো বই, রিফার্ড টু ইন এ স্কলারলি ওয়ার্ক। ওয়ার্ক মানে এখানে বই আর কি, কোনো বইয়ের শেষে, অর প্রিন্টেড অ্যাজ অ্যান অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে কি? অতিরিক্ত, পরিশিষ্ট। অ্যাপেন্ডিক্স মানে কি? এই ওয়ার্ডটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সেস হয় না অ্যাপেন্ডাইসেস হয় তোমাদের এতে, সিঙ্গুলার প্লুরাল লস, আমি এত কিছু চাচ্ছি না, জাস্ট ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। তোমার ওই স্পেলিং হিসেবে পরীক্ষাতে আছে। অ্যাপেন্ডিক্স মানে কি? পরিশিষ্ট। ঠিক আছে, মানে পরিশিষ্ট মানে হচ্ছে সব শেষে, অতিরিক্ত হিসেবে যেটা থাকে। ঠিক আছে, কোনো বইয়ের শেষে দেখবে পরিশিষ্ট আকারে লিস্ট দেওয়া থাকে। তো যে সমস্ত বইগুলো খুবই গুরুত্বপূর্ণ বই না, মানে ভালো রাইটাররা লিখে, একটু ম্যাগনিফাইড বুক, সেই বইয়ের শেষে, মানে স্কলারলি, বিজ্ঞবান, রিসার্চ ওরিয়েন্টেড বুক, ক্রিটিক্যাল বুক, সেই বইগুলোর শেষে লিস্ট দেওয়া থাকে। কিসের লিস্ট দেওয়া থাকে? যে ওই বইটা লিখতে গিয়ে যে রাইটার লিখছেন, ওই রাইটারটা অন্য কোন কোন বইয়ের হেল্প নিয়েছেন, অন্য কোন কোন বইয়ের রেফারেন্স ইউজ করেছেন, ওই রেফারেন্সটা ইউজ করতে গিয়ে এরকম একটা বিবলিওগ্রাফি, অর্থাৎ গ্রন্থ পুঞ্জিকা। গ্রন্থ পুঞ্জিকা, এটার নাম কি হচ্ছে? গ্রন্থ পুঞ্জিকা। গ্রন্থ পুঞ্জিকা এটা লিখবে। হ্যাঁ, এই গ্রন্থ পুঞ্জিকার একটা লিস্ট থাকে। পুঞ্জিকা মানে লিস্ট আর কি। এবার কেন দিতে হয়? যদি সে রেফারেন্সটা না দেয় না, তাহলে তাকে ধরা হবে যে সে অন্যের লেখা থেকে চুরি করছে, মেনশন করছে না, মানে হ্যাঁ, ওই মেনশন করাটাকে কি বলা হয়? সাইট বলা হয়, CIT। এই সাইট মানে হচ্ছে কোন লেখাকে মেনশন করা। আর SIT যদি বলে, তাহলে এটা হচ্ছে কোনো প্লেসকে বোঝানো, SIT সাইট বলে। ঠিক আছে, আর এই CIT যখন বলবো, তখন হচ্ছে বইয়ের রেফারেন্স দেওয়া, অন্য কোনো রাইটারের রেফারেন্স বা কোট করা, কোট বা সাইট করা। ঠিক আছে, ওটা মানে। আবার যদি সাইট না করে, তাহলে ওটার একটা আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, এটা কি বলে? প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে হচ্ছে বই যে চুরি করে, লিটারারি থিপ। ঠিক আছে, কি বললাম? প্লেজিয়ারিজম মানে প্লেজিয়ারিস্ট বলা হয়। প্লেজিয়ারিজম মানে চুরি করা বিষয়টাকে বলছে। চুরি করে মানে তোমার হচ্ছে সাহিত্যিক চোর বলা হয়, সাহিত্যিক চোর, চুরি। আর যে চুরি করে তাকে প্লেজিয়ারিস্ট বলা হয়, ওটাও লিখে রাখো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিবলিওগ্রাফি আর বিবলিওফাইল, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। দেখো এক একটা স্লাইড মানে বুঝতে পারছো কতগুলো ইম্পর্টেন্ট, এক একটা স্লাইডে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, বিবলিওলজিস্ট। আবারও দেখো, বিবলিও, বিবলিও মানে কি বললাম? বিবলিও মানে হচ্ছে কি? বই। আর হচ্ছে লজিস্ট মানে কি বললাম? লজি মানে স্টাডি করা। তাহলে বইকে যে স্টাডি করে, এবার ভাবো, বইকে যে স্টাডি করবে তার জ্ঞান বাড়বে না কমবে? তাই বলো, বইকে স্টাডি করলে জ্ঞান বাড়বে না কমবে? ঠিক আছে, বইকে স্টাডি করলে নিশ্চিন্তে জ্ঞান বাড়বে, তার মানে স্টাডি করা হয়। আবার এখানে সায়েন্সও বোঝায়, লগিস মানে সায়েন্সও বোঝায়। লগিস মানে সায়েন্স অথবা স্টাডি করা, টু স্টাডি অথবা সায়েন্স, বিজ্ঞানকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে বিবলিওলজিস্ট মানে কি? যেই ব্যক্তি বই পড়ে জ্ঞান অর্জন করতে ভালোবাসে, অর্থাৎ জ্ঞান পিপাসু যাকে বলা হয়, তার লাভার অফ নলেজ। এই নলেজ ওটা, ঠিক আছে। কগনিটিভ থিওরি, একটা কগনিটিভ থিওরি আছে, কগনি, এ কগনি যেখানে পাবে না, নলেজকে বোঝাবে। কগনি মানে ব্রেন রিলেটেড নলেজ, কগনিটিভ মানে হচ্ছে কি? ব্রেন রিলেটেড, অর্থাৎ জ্ঞান সম্পর্কীয়। তার জন্য রিকগনাইজ করা, একটা শব্দ পাবে, রিকগনাইজ মানে কাউকে
জানা। এবার নলেজ কখনই কাউকে জানছো মানে তো নলেজ হচ্ছে না। এই নলেজ শব্দটার মধ্যে দেখো নো, KNOW এই অংশটুকু আছে। নো মানে কি জানা, নলেজ মানে জ্ঞান, জানছো তখনই জ্ঞানটা হচ্ছে। কগনিটিভ, কগনি শব্দটা যেখানেই হবে না, রিকগনিশন, দেখো রিকগনাইজ বা রিকগনিশন, কগনিশন, কগনি এই ওয়ার্ডটা যেখানেই পাবে না, সেটা হচ্ছে জ্ঞান সম্পর্কিত, জানা সম্পর্কিত কিছু। রিকগনাইজ করা মানে কি কাউকে জানা বা কোনো কিছুকে অজানা জিনিসকে জানা বা উদ্ধার করা, ঠিক আছে, সেটাকে আমরা বলি কি রিকগনিশন। ওগুলো আলাদা বিষয়, তোমাদের সিনোনিম অ্যান্টোনিম পড়ানোর সময় ওগুলো বলবো, অসুবিধা নেই। এখন দেখো বিবলিওলজি মানে জ্ঞান পিপাসু, অর্থাৎ লাভার অফ নলেজ, সামন হু স্টাডিজ বুকস, যে কি করে বইকে স্টাডি করে। যে বই স্টাডি করলে কি হবে, জ্ঞান বাড়বে। তার মানে কি হলো, যে ব্যক্তি তাকে বিবলিওলজিস্ট বলবো। এবার দেখো চেরো, চেরোফাইল, এই চেরোফাইল শব্দটা খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো। হ্যাঁ, চেরো মানে কি জানো, চেরো মানে হচ্ছে হ্যান্ড। চেরো মানে কি বললাম, হ্যান্ড, অর্থাৎ হাতকে বোঝাবে, হাত। এই যেখানে লেখা আছে হাত, যেখানে চেরো শব্দটা পাবে সেখানে হাতকে, হাতের একটা মিনিং চলে আসবে, হাত রিলেটেড, ঠিক আছে। কিভাবে দেখো, হাত অথবা পামকেও বোঝানো হবে। পাম, পাম মানে কি, পাম শব্দটা বাংলা মানে কি বলো, পাম ট্রি মানে তাল গাছকে বোঝায়, আবার পাম মানে হাতের তালুকেও বোঝায়, হাতের তালু, ঠিক আছে। তো যাই হোক, চেরো ফাইল মানে কি, যে হাত ভালোবাসে, অর্থাৎ লাভার অফ, লাভার অফ হ্যান্ডস, যে হাতকে ভালোবাসে, ঠিক আছে। দাঁড়াও একটু ধরো, বেশ দেখো, তাহলে এটা হচ্ছে লাভার অফ হ্যান্ডস, যে হাতকে ভালোবাসে তাকে আমরা কি বলছি, চেরোফাইল। দ্য সেক্সুয়াল ফেটিস ফর হ্যান্ডস, মানে এই সেক্সুয়াল ফেটিস এটা একটা তোমার সেক্সুয়াল ইন্টারপ্রিটেশন বা সাইকোঅ্যানালিটিক থিওরিতে আমরা যদি ফ্রয়েডিয়ান কনসেপ্ট গুলো পড়ি, ঠিক আছে, লাকান কনসেপ্ট, বিভিন্ন এগুলো মডার্ন সাইকোঅ্যানালিটিক থিওরিতে বিষয়গুলো থাকে, অত কিছু তোমাদের ডিটেলসে জানার দরকার নাই। সেক্সুয়াল ফেটিস ফর হ্যান্ডস মানে হচ্ছে অনেকে কি করে, হাতকে টাচ করার মাধ্যমে কিন্তু তারা সেক্সুয়ালি উত্তেজিত হয়ে পড়ে। হাতকে টাচ করলে প্লিজার পায়, প্লিজার আনন্দ মজা পায়, ঠিক আছে। তো যারা পায় তাদেরকে আমরা কি বলবো, চেরোফাইল বলবো, ঠিক আছে। বা হাতকে টাচ করার মাধ্যমে সেক্সুয়ালি উত্তেজিত করার যে ব্যক্তি, তারাকে বলবো চেরোফাইল। এবার চলে গেল, ওর এই মিনিংটা আসবে না পরীক্ষায়, তোমার যেটা আসবে এটা লাভার অফ হ্যান্ডস, ঠিক আছে। এবার দেখো হাত, হাত তো হলো, পা রিলেটেড পাবো, পোডোফাইল বলবো, আমরা পরে পড়ছি। দেখো আগে চেরো থেকে কি কি আছে দেখে নাও। চেরো ম্যানসি, দেখো চেরো, চেরো আর ম্যানসি, ম্যানসি মানে কি জানো তো, ম্যানসি মানে ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ সম্পর্কে যে বলে আর কি। ফরচুন, ফরচুন মানে কি ভাগ্য, তাহলে ম্যানসি মানে হচ্ছে ডিভিনিশন বলা হয়। কি বলা হয়, ডিভিনিশন। ডিভিনিশন মানে কি, তোমার ভবিষ্যতে তুমি কোথায় যাবে, তোমার ভবিষ্যৎ বাণী করা হয়। ভবিষ্যৎ মানে কি, ভবিষ্যতে তোমার ভালো কিছু করবে নাকি খারাপ কিছু করবে। এই ডিভিনেশন শব্দটা এসছে ডিভাইন শব্দ থেকে। হ্যাঁ, ডিভাইন, ডিভাইন, আচ্ছা ডিভাইন স্পেলিংটা দেখবেন তো, ডিভাইন, এই ডিভাইন শব্দটা মানে হচ্ছে ঐশ্বরিক, ঐশ্বরিক সেলেস্টিয়াল বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, ডিভিনেশন মানে হচ্ছে যে ভবিষ্যৎ বাণী করা, ঠিক আছে। তো চেরো মেন্স, সরি, এই ম্যানসি, ম্যানসি মানে হচ্ছে ডিভিনেশন, ম্যানসি মানে হাত, হাত দেখাবো, ভবিষ্যৎ বাণী করা বুঝবে। ম্যানসি মানে হচ্ছে ভবিষ্যৎ বাণী করা, কি বললাম, ভবিষ্যৎ বাণী করা, এটা লিখে রাখবে, ভবিষ্যৎবাণী করা ম্যানসি মানে। দেখো চিরোম্যানসি তাহলে কি হচ্ছে, হাত দেখার মাধ্যমে যারা ভবিষ্যৎবাণী করে, হাত দেখে, অর্থাৎ পাম রিডিং, অর্থাৎ হাতের তালুর রেখা, হস্তরেখা বিদ্যা যেটাকে বলা হয়। হ্যাঁ, তাহলে চিরোম্যানসি কি, প্র্যাকটিস অফ ফরচুন টেলিং, মানে ভবিষ্যৎ বলার যে প্র্যাকটিস বা সিস্টেম বা চর্চা, থ্রু দা স্টাডি অফ দা পাম, এই পাম, পাম শব্দটা মনে রাখবে, অর্থাৎ হাতের তালু দেখে যে ভবিষ্যৎবাণী করার যে প্রথা বা সিস্টেম, সেটাকে বলবো চেরোম্যানসি। এই চেরোম্যানসিতে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন নেক্রোম্যানসি একটা ওয়ার্ড পাবে তোমরা, নেক্রো, নেক্রো শব্দটা মানে কি জানো তো, নেক্রো মানে হচ্ছে ডেড বডি, নেক্রোফোবিয়া মানে হচ্ছে ডেড বডিকে দেখে ভয় পাওয়া, নেক্রোফিলিয়া মানে ডেড বডিকে যারা ভালোবাসে, আবার নেক্রোম্যান্সি যদি বলি, নেক্রোম্যান্সি মানে কালা জাদু, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিককে নেক্রোম্যান্সি বলা হয়। নেক্রোম্যান্সি, দেখো ম্যান্সি মানে কি পাচ্ছ, ম্যান্সি মানে কি বললাম, ভবিষ্যৎবাণী করা, ম্যান্সি। এবার কালা জাদু মানে কি, যারা জাদু খেলা দেখায়, ওই মরা মৃতদেহের বিভিন্ন কঙ্কাল, হাড় কঙ্কাল উদ্ধার করে তারা ছু মন্ত্র ছু করে জাদু, ব্ল্যাক ম্যাজিক দেখে না, কালা জাদু, সেটাকে নেক্রোম্যান্সি বলা হয়, ঠিক আছে। দেখো এখানে ম্যানসি আছে, আবার নেক্রো মানে ডেড বডি বললাম কিন্তু। হ্যাঁ, নেক্রো পরে আসি, অনেক বলবো আর কি তোমাদের। দেখো পাম, এবার হচ্ছে এই চেরোম্যান্সির সিনোনিম কিছু ওয়ার্ড আছে। দেখো পামিস্ট্রি, পামিস্ট্রি মানে হচ্ছে, পাম মানে কি বললাম হাতের তালু, আর হাতের তালুকে স্টাডি করার নামই হচ্ছে কি পামিস্ট্রি। এটাকে আবার চেরোলজিও বলে, লজি মানে কি স্টাডি করা, আর চেরো মানে কি হাত, অর্থাৎ হস্তরেখা, হস্তরেখা বিদ্যাকে স্টাডি করার নামই হচ্ছে চেরোলজি, ঠিক আছে। চলো নেক্সট, দেখো এখানে ছবি ছিল একটা, ছবিটা হচ্ছে যে একজন গার্লফ্রেন্ডের হাত ধরে বয়ফ্রেন্ড, তারা হাত ধরে আছে, মানে হচ্ছে তারা একে অপরকে ভালোবাসে, ঠিক আছে, মানে হাত ধরে যে ভালোবাসা বা প্রেম বিনোদন করা হচ্ছে, সেটাকেও আমরা কি বলবো, চেরোফাইল, ঠিক আছে। চলো নেক্সট, এবার হচ্ছে পোডোফাইল, এটা বলছিলাম না যে পোডো, এই পোডো মানে হচ্ছে কি জানো, পোডো মানে হচ্ছে লেগ, লেগ মানে পাকে বোঝাবে। তোমরা একটা ওয়ার্ড পাবে যে পেডাল, পেডাল, তোমরা একটা পাবে পেডাল, পেডাল মানে কি
পা সম্পর্কীয়। ওই যে সাইকেল চালানোর সময় তোমরা পেডাল পেডাল করতে হয়, সাইকেল পা দিয়ে যেটাকে চালনা করতে হয় সেটাকে পেডাল বলি না, অথবা হিন্দিতে বলে না পৈদাল চল রা হ্যায়। পৈদাল পৈদাল মানে কি? পৈদাল মানে পায়ে হেঁটে চলছে, ঠিক আছে? হিন্দি শব্দ খুব মনে রাখবে, ইন্টারেস্টিং। পৈদাল হিন্দি শব্দটা কিন্তু এখান থেকে এসছে, পোডো থেকে, হ্যাঁ। তো পোডো মানে লেগ বা পা। এবার পাকে যে ভালোবাসে তাকে কি বলবো? লাভার অফ, লাভার অফ ফিট, লাভার অফ ফিট অথবা লেগ, পা লেগ অথবা ফিট, যেটা দুটোই কিন্তু তোমার একই। ফিট হচ্ছে কি পায়ের পাতাকে বোঝানো হচ্ছে, আর পাম মানে হচ্ছে হাতের তালু, আর ফিট মানে পায়ের পাতা, লেগ মানে পুরো পায়ের অংশটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই পুরো অংশটাকে লেগ বলি, কিন্তু পায়ের শুধু তালুটাকে যদি বলি পায়ের পাতা, সেটাকে ফিট বলি। তো পুরো অংশটাই ধরবো আমরা। পোডো মানে লেগ বা ফিট, ঠিক আছে? লাভার অফ ফিট হয়ে গেল। এ পার্সন বিকাম সেক্সুয়ালি অ্যারাউজড বাই ফিট, অর্থাৎ পাকে টাচ করার মাধ্যমে যারা সেক্সুয়ালি, যারা উত্তেজিত হয় বা উত্তেজনা পাওয়ার চেষ্টা করে, তাদেরকে আমরা বলবো কি? পোডোফাইল। এই ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষা আসে না, কিন্তু এই পোডো ওয়ার্ডটা থেকে বেশ কিছু ওয়ার্ড আরো কিন্তু তোমাকে বলে দিলাম। একটা পেডাল, পৈদাল চাল রা হ্যায়, ঠিক আছে? হিন্দিতে এই সবগুলো। ফুড ফেটিসিজম, এগুলো হচ্ছে তোমার মানে সাইকোঅ্যানালিটিক থিওরি কনসেপ্ট, এগুলো না জানলেও তোমার হবে। সেক্সুয়াল ইন্টারপ্রিটেশন বা যে সিম্বলিক্যাল বিভিন্ন আমাদের যে সুপ্ত ডিজায়ার, লেটেন্ট ডিজায়ার আমাদের মধ্যে থাকে কনসাস, আনকনসাস, সাবকনসাস মাইন্ডের, সেগুলো থেকে কিন্তু এই কনসেপ্টগুলো চলে আসে। এগুলো জানার দরকার নেই ডিটেলস, হ্যাঁ। পোডোফাইল মানে যে পা ভালোবাসে, এটুকু জেনে রাখবে। ছবিতে কি দেখানো হচ্ছে? যে ইনি একজন কি কুইন বা প্রিন্সেস, যে কি করছে তার পাটা অন্য কোনো মহিলাকে দিয়ে কি করছে? টাচ করাচ্ছে, তার মাধ্যমে সে কিন্তু প্লিজার পাচ্ছে, আনন্দ বা উত্তেজিত হচ্ছে আর কি। দুই রকম ভাবে ধরতে পারো, ঠিক আছে? তাহলে এটা হয়ে। আবার আরেকটা ওয়ার্ড আছে পোডো, দেখুন এখানে পোডো আছে। আমি যদি এখন পেডা, পেডা শব্দটা বলি, এই পেডা শব্দটার মানে কি জানো? পেডা মানে হচ্ছে চাইল্ড। পেডা মানে কি বললাম? চাইল্ড। পেডা মানে যদি চাইল্ড হয়, যেমন তোমাদের ওই পেডা গজি আছে না, পেডা গজি, তোমাদের ওই যারা প্রাইমারি পরীক্ষা দেয় তাদের পড়তে হয় পেডা গজি, মানে শিশু মনস্তত্ত্ব বিদ্যা, ঠিক আছে? তো পেডা মানে হচ্ছে চাইল্ড। শিশুকে যে কি করে? পথ দেখায়, শিশুকে যে লিড করে, তাকে বলি পেডাগজি। লিড করার যে তত্ত্ব বা থিওরি বা কনসেপ্ট, সেটা পেডাগজি। পেডাগগ যদি বলে, এই অ্যাগাগগ, অ্যাগাগগ, এই অ্যাগাগগ শব্দটা লিখে রাখো। অ্যাগাগস, অ্যাগাগস। এই অ্যাগাগস শব্দটা যেখানেই থাকবে, অ্যাগাগস শব্দটা যেখানেই থাকবে, এটার মানে হচ্ছে লিড, লিডার, লিডার। যে লিডার মানে নেতা, যে লিড করে অর্থাৎ যে পথ দেখায়, অথবা অ্যাগাগস মানে লিড করাও বোঝায়। লিড, টু লিড মানে লিড করা মানে কি? পথ দেখানো। যে পথ দেখায় সে লিডার, আর যে পথ দেখানো কাজটা সেটা হচ্ছে লিড করা। অ্যাগাগস, তাহলে পেডাগস কি হচ্ছে? চাইল্ডকে যে অ্যাগাগস করছে, অ্যাগাগস মানে কি? পথ দেখায়, ঠিক আছে? তাহলে পেডাগজি, ঠিক আছে? পেডাগজি শিশু মনস্তত্ত্ব বিদ্যা বলি আমরা। তো এইভাবে কিন্তু ওয়ার্ডগুলো, রুট ওয়ার্ডগুলো এসছে, আমরা সবগুলো পরপর দেখবো। আবার তোমাদের পেডো, পেডাফাইল, পেডাফিলিয়া যদি বলি, তাহলে শিশুকে ভালোবাসার কনসেপ্ট চলে আসবে। সব আছে, চলো আমরা দেখবো এখানে। ডেন্ড্রোফাইল, দেখো ডেন্ড্রো শব্দটা যেখানে পাবে না, ডেন্ড্রো মানে হচ্ছে, ডেন্ড্রো মানে হচ্ছে গাছ, আর ফাইল মানে কি বললাম? ভালোবাসা। যে গাছকে ভালোবাসে, যে ফরেস্ট, গাছও হতে পারে, ট্রিও হতে পারে, আর গাছ, কারণ অনেকগুলো গাছ নিয়ে তো ফরেস্ট হয়। তোমার গাছকে যে ভালোবাসে তাকে ডেন্ড্রোফাইল বলবো, আর ফরেস্টকে যে ভালোবাসে তাকে ডেন্ড্রোফাইল বলবো। ডেন্ড্রো মানে গাছ বা বৃক্ষ। এবার দেখো ডেন্ড্রো দিয়ে আরো কিছু ওয়ার্ড, ডেন্ড্রয়েড, ডেন্ড্রয়েড মানে ট্রি শেপ। একটা ডেন্ড্রয়েড অথবা ডেনড্রিটিক, এই ওয়ার্ডটা লিখে রাখো। ডেনড্রি, ডেনড্রিটিক। ডেনড্রিটিক মানে কি জানো তো? বৃক্ষ আকৃতি, বৃক্ষ আকৃতি, বৃক্ষ, বৃক্ষাকৃতি, ডেনড্রিটিক। যেমন ওই তোমরা রিভার বেসিন যদি পড়ো না, ভূগোল পড়তে গিয়ে দেবে রিভার, বিভিন্ন যে মহানদী, গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, বহু যে বড় বড় নদীগুলো আছে আমাদের ইন্ডিয়ায়, সেই নদীগুলোর যে যেখান থেকে জল সংগ্রহ করে, এভাবে চলতে থাকে তো, এবার জল যেখান থেকে সংগ্রহ করে বিশাল বড় এরিয়া থেকে, এই যে জল সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে, ছোট ছোট সরু সরু বিভিন্ন নদী থেকে, ওই নদীগুলো একটা ট্রি শেপ নিচে, দেখো জল সংগ্রহ করে মেন নদীটা এভাবে ফ্লো প্রবাহিত হতে থাকে, ঠিক আছে? তো ওই যেখান থেকে জল সংগ্রহ করছে, যে এলাকাগুলো থেকে, ওইগুলোকে বেসিন বলা হয়। কি বলা হয়? রিভার বেসিন বলা হয় ভূগোলে। ওই বেসিনের আকারটা কিন্তু বৃক্ষাকৃতির হয় অনেক সময়। তো ওই যে আকৃতি, ওটাকে ডেনড্রিটিক শেপ বলা হয়, ডেনড্রিটিক রিভার বেসিন, হ্যাঁ, ওটা একটা type এর। তো ওখান থেকে ডেনড্রিটিক বা বৃক্ষাকৃতির হয়। ডেনড্রয়েড মানে কি? ট্রি শেপ। এই ডেনড্রিটিক বা ডেনড্রয়েড, দেখো ডেনড্রো, ডেনড্রো মানে বৃক্ষ বললাম, তাহলে ডেনড্রিটিক, ডেনড্রয়েড, ট্রি শেপ। এবার দেখো ডেন্ড্রোলজি, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, স্টার মার্ক করে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো। ডেন্ড্রোলজি মানে কি? দ্য সাইন্টিফিক স্টাডি অফ ট্রিজ, দ্য সাইন্টিফিক স্টাডি অফ ট্রিজ। গাছকে তোমার যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাবে যে স্টাডি করা হয় বা চর্চা করা হয়, সেই চর্চাটার নাম, সে শাখাটার নামই হচ্ছে ডেন্ড্রোলজি। লজি মানে কি বললাম? স্টাডি করা বা সায়েন্স বোঝায়, আর ডেন্ড্রো মানে গাছ বললাম, হয়ে গেল। যেমন এখানে দেখো গাছকে জড়িয়ে হচ্ছে ডেন্ড্রোফাইল, গাছকে জড়িয়ে ধরেছে একটা বাচ্চা। এবার তোমরা জানো
আহ, একটা আমাদের ভারতে একটা মুভমেন্ট হয়েছিল, এনভায়রনমেন্ট চিপকো চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন, মানে এরকম গাছকে জড়িয়ে ধরা, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে। এছাড়া আরো বেশ কিছু ছিল, তোমরা জানো এগুলো। ডেন্ড্রোফাইল মানে ফরেস্টকে ভালোবাসে একজন ব্যক্তি, একজন শিশু গাছকে ভালোবাসে। চলো নেক্সট। এবার দেখো হিপ্পোফিল। হিপ্পো মানে কি? হিপ্পো শব্দটা মানে হচ্ছে হর্স বা ঘোড়া। হর্স মানে হিপ্পো, ঠিক আছে। এইচ, হিপ্পো, এইচ হর্স, এভাবে মনে রাখবে। কিছু কিছু ওয়ার্ড তোমাদের রুট ওয়ার্ড দিয়ে হয়ে যাবে, এটাও রুট ওয়ার্ড। হিপ্পো মানে হর্স, ঠিক আছে। এবার হিপ্পোপটামাস মানে জলহস্তিকে বোঝা হয়। ওই যে জলের মধ্যে যে ঘোড়ার আকৃতির যে প্রাণীটা থাকে তাকে হিপ্পোপটামাস বলে, ঠিক আছে। ওখান থেকে ঘোড়ার আকৃতির জন্য ওটার নাম হিপ্পোপটামাস দিয়েছে। তো হর্স মানে হচ্ছে ঘোড়া, ফাইল মানে যে ঘোড়াকে ভালোবাসে। দেখো লাভার অফ হর্স, যে হর্সকে ভালোবাসে, লাভার অফ হর্স। যেমন এখানে যে ছবি দেখে বুঝতে পারছো, এই একজন ব্যক্তি, একজন মহিলা, মানে সে ঘোড়াকে ভালোবাসে আর কি, মানে ঘোড়া প্রেমী। ঘোড়াকে ভালোবাসে বলতে এমন নয়, এই অর্থে নয় যে ঘোড়া তার প্রেমিকা প্রেমিক, এরকম নয় কিন্তু। মানে ঘোড়া পশুগুলোকে ভালোবাসে, অনেকে কুকুর ভালোবাসে, অনেকে বিড়াল ভালোবাসে, এরকম কিন্তু অনেক রকমের পশু প্রেমী থাকে। এবার দেখো এই হর্স রিলেটেড একটা, হর্স দিয়ে একটা কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে হর্স যেখানে রাখা হয়, প্লেস, যে জায়গাতে হর্স রাখা হয় সেই জায়গাটার নাম কি বলো তো? পরীক্ষায় বহুবার এসছে কিন্তু, ঠিক আছে। স্টেবল লিখে রাখো, স্টেবল। দেখো আর একটা ওয়ার্ড তোমাদের জানা নেই, স্টেবল। স্টেবল মানে হচ্ছে আস্তাবল। স্টেবল মানে কি? আস্তাবল। স্টেবল মানে হচ্ছে আস্তাবল, যেখানে হচ্ছে ঘোড়া রাখার জায়গা। এ প্লেস হোয়ার হর্সেস আর কেপ্ট, যেখানে হর্স রাখা হয়, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। এরপরে হচ্ছে পেডোফাইল। একটু আগে বলছিলাম তোমাদের পেডো, ওই যে পোডোফাইল যে পাক ভালোবাসে, ওখানে পোডো ছিল, এখানে দেখো পেডো আছে, পেডো, তাই না? এখানে পিইডিও, ই আছে, ই, এখানে ও ছিল। ফাইল মানে ভালোবাসা। এবার দেখো কখনো কখনো শুধু ই থাকতে পারে, কখনো কখনো এ ই থাকতে পারে, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। এই এ ই এটাই হচ্ছে আসল তোমার রুট ওয়ার্ড। পাইডস, পাইডস থেকে এসে, পাইডস, PAIDOS। পাইডস মানে কি জানো তো? পাইডস মানে চাইল্ড। এই পাইডস শব্দটা থেকে পেডো, মানে এবার মিনিং যখন নিচ্ছে না, যখন রুট ওয়ার্ড হিসেবে অন্য ওয়ার্ডের সঙ্গে যখন ওয়ার্ড ফর্মেশন করছে, তখন এই এই অংশটা নেয়। এই পায়েড, এর আমরা এর উচ্চারণ করি না, এটা উচ্চারণ করি পেডো, উচ্চারণ করি পেডোফাইল, পেডোফাইল, পেডোফিলিয়া, ফাইলও বলে ফিলিয়াও বলে, পেডোফিলিয়া। এবার যদি কখনো কখনো পিইডি শুধু ইউজ করে না, এ না থাকে, তবুও হয়, এটার মানেও কিন্তু চাইল্ডকে বোঝানো হয়। তার মানে একই চাইল্ডকে ভালোবাসার যে ওয়ার্ড, সেটা হচ্ছে পেডোফাইল, পেডোফাইল, পেডোফিলিয়া। তিনটে ওয়ার্ডই মানে হচ্ছে দ্য লাভার অফ চিলড্রেন, যে শিশুদের ভালোবাসে। এবার দেখো চাইল্ড মানে হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার ওয়ার্ড। চিলড্রেন কি? প্লুরাল শব্দ, ঠিক আছে। একটা সিঙ্গুলার একটা প্লুরাল, আর কিছুই না। অনেক সময় অনেকে জানে না চাইল্ড আর চিলড্রেনের মধ্যে পার্থক্য কি। চাইল্ড একজন, চিলড্রেন অনেকজন। দেখো এবার যেটা বলছিলাম পেডোলজি, দেখো এখানে দেখো একটু আগে বলছিলাম না, পেডো, এই পেডো শব্দটা কিন্তু এখানে পি এ ই হবে না কখনো, PAE হবে না, এখানে এ কিন্তু থাকবে না। যদি পেডোলজি যদি বলে না, লজি মানে বিজ্ঞান যেটা বোঝাচ্ছে, স্টাডি করা, তখন কিন্তু সয়েলটাকে বোঝায়, দ্য স্টাডি অফ সয়েল। শুধু মাটি না, এন্ড অল ইটস অ্যাসপেক্টস, অ্যাসপেক্টস মানে তার বিভিন্ন উপাদান যেগুলো আছে, বিষয়বস্তু, তার কি কি কেমিক্যাল অ্যাসপেক্ট হতে পারে, ফিজিক্যাল অ্যাসপেক্ট হতে পারে, তার ভ্যারিয়াস আদার প্রপার্টিজ মানে তার গুণাবলী হতে পারে, ঠিক আছে। এগুলো যেমন এখানে দেখতে পাচ্ছ, পেডোলজি মানে কি? এ হাতে মাটি নিয়ে একজন চর্চা করছে, যারা, এটা বিজ্ঞানটার নাম পেডোলজি। যদি যে পেডালজি অর্থাৎ মাটিকে চর্চা করে, তাকে আইএসটি যুক্ত করে দেয়, পেডোলজিস্ট, ঠিক আছে। পেডোলজিস্ট যে মৃত্তিকা নিয়ে চর্চা করেন যিনি, ঠিক আছে। এবার দেখো পেডোফাইল মানে এখানে দেখতেই পাচ্ছ একজন মহিলা তার মেয়েকে ভালোবাসতে জড়িয়ে ধরে আছে, আর এখানে একজন পুরুষ তার সন্তানকে জড়িয়ে ধরে আছে। তার মানে কি? পেডোফিল। এই ব্যক্তিগুলো হচ্ছে পেডোফাইল বা পেডোফিলিয়া, ঠিক আছে। নেক্সট দেখো জেরন্টোফাইল। দেখো যেমন আমরা, দেখো আমি তোমাদের ওয়ার্ডগুলো এমন ভাবে সাজিয়েছি না, মানে শিশু হলো, তাহলে শিশুর অপোজিট কি? বৃদ্ধ, তাহলে বৃদ্ধ সম্পর্কে জানা হয়ে গেল, এরকম ভাবে। আর এগুলোই কিন্তু পরীক্ষায় আসে, একদম হুবহু এই ওয়ার্ডগুলো নাও আসলে না, যদি জেরন্টোফিলিয়া না আসে তো জেরন্টোলজি দিয়ে দিতে পারে, জেরন্টোলজি দিয়ে দিল হয়তো, বা জেরন্টোক্র্যাসি দিয়ে দিল, ঠিক আছে। দেখো জেরন্টো ওয়ার্ডটা যখনই যেখানে থাকবে, তোমার একটা মাইন্ডে কিন্তু একটা ওয়ার্ডের মিনিং কিন্তু ক্যাচ করে যাবে। এটাই হচ্ছে রুট ওয়ার্ড দিয়ে পড়ার একটা মজার জিনিস, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমি তোমাদের এগুলো সাজিয়েছি এমন করে রিলেটেড ওয়ার্ড গুলো পাশাপাশি দিয়ে, ঠিক আছে, এবং ছবি দিয়ে দিয়েছি যেন তোমাদের মনে থেকে রাখো। জেরন্টো মানে কি জানো তো? জেরন্টো মানে হচ্ছে ওল্ড এজ। ওল্ড এজ মানে কি? বয়স্ক বা বৃদ্ধ বয়স। ফিলিয়া মানে কি বললাম? জেরন্টো মানে হচ্ছে ওল্ড এজ, ফিলিয়া মানে ভালোবাসা, লাভ। তাহলে যে ওল্ড বা বৃদ্ধদেরকে ভালোবাসে তাকে বলবো কি? জেরন্টো ফাইল। যেমন এটা হচ্ছে বৃদ্ধ, ওল্ড, আর এই ব্যক্তিটাকে ভালোবাসে, অর্থাৎ তার প্রতি স্নেহ, মায়া, মমতা, কেয়ার টেক করে। কি করি? টেক কেয়ার। টেক কেয়ার করা মানে কি বলো? টেক কেয়ার, টেক কেয়ার মানে হচ্ছে কারোর যত্ন নেওয়া বা কি করা? কারোর সেবা করা। টেক কেয়ার মানে লুক আফটার। কি করা হয়? এটা একটা ফ্রেজাল ভার্ব, লুক আফটার, তাই না? এটা পরীক্ষায় খুব আসে। লুক আফটার মানে কি? টেক কেয়ার, কারোর দেখাশোনা করা বা রিয়ার লালন পালন করা অর্থে টেক কেয়ার মানে। আবার অনেক সময়
REAR, রেয়ার মানে লালন পালা বোঝায়, ঠিক আছে। আবার রেয়ার মানে কিন্তু রেয়ার মানে আবার পেছনও বোঝায় কিন্তু, হ্যাঁ। আবার রেয়ার আর একটা রেয়ার আছে RE, রেয়ার মানে অল্প, মানে যেটা খুব অল্প পরিমাণে বোঝায়, হ্যাঁ, মানে নাই বললেই চলে, কদাচিৎ কিঞ্চিৎ এইরকম, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো আলাদা করে পড়তে হবে, তোমাদের এগুলো কনফিউজিং হবে, ওর জন্য একই ক্লাসে সব জিনিস বলতে গেলে তো কনফিউশন হয়ে যাবে। তো যেগুলো রিলেটেড মাথায় আসছে অনেক কিছু, তবুও দু একটা কথা তোমাদের এক্সট্রা বলে দিচ্ছি আমি, দেখো। জেরন্টোফিলিয়া মানে কি বললাম? লাভিং অফ ওল্ড পিপল, বয়স্ক মানুষকে ভালোবাসার নাম হচ্ছে জেরন্টোফিলিয়া। ফিলিয়া মানে লাভ, জেরন্টো মানে ওল্ড এজ, দেখো জেরন্টো ওল্ড এজ দিয়ে আরো কিছু ওয়ার্ড। জেরন্টো লজি, লজি মানে কি বললাম? স্টাডি করা, তাহলে কি হচ্ছে? স্টাডি অফ ওল্ড এজ। জেরন্টো মানে ওল্ড, তাহলে স্টাডি অফ ওল্ড এজ, বয়স্ক বৃদ্ধ বয়স নিয়ে, বয়স্ক মানুষদের এজ নিয়ে যারা স্টাডি করে, সেই এজের বিভিন্ন কন্ডিশন নিয়ে, সেই এজে বয়স হয়ে গেলে মানুষ কি রকম বিহেভ করে, আচরণ করে, এই বিষয়গুলো নিয়ে যে স্টাডি করা, সেই স্টাডির নাম হচ্ছে জেরন্টোলজি, ঠিক আছে। আর একটা হচ্ছে জেরন্টোক্রেসি। দেখো এই ক্রেসি ওয়ার্ডটা যেখানে পাবে তোমরা দেখতে পাবে একটা ওয়ার্ড, বলো দেখি। ডেমোক্রেসি, এই ওয়ার্ডটার মধ্যে ক্রেসি শব্দটা আছে। ডেমোক্রেসি, প্লুটোক্রেসি, ঠিক আছে, ডেমোক্রেসি, এরকম ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে। তার মানে কি হচ্ছে? ডেমো একটা ওয়ার্ড আর ক্র্যাসি একটা শব্দ। ক্র্যাসি মানে কি? ক্র্যাসি শব্দটা যেখানেই পাবে না, মানে গভর্নমেন্টকে বোঝাবে। কাকে বোঝাবে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সরকার, যে মেন অথরিটি, তাকে বলা হয় ক্র্যাসি। ক্র্যাসি মানে গভর্নমেন্ট বা অথরিটি। তাহলে ডেমোক্রেসি মানে কি? ডেমো মানে হচ্ছে পিপল, মানুষের দ্বারা নির্বাচিত যে গভর্নমেন্ট, সেটাকে বলে আমরা ডেমো, মানে পিপল, পিপলের দ্বারা নির্বাচিত যে গভর্নমেন্ট, তাকে বলে ডেমোক্রেসি। যেটাকে আমরা ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে ডেমোক্রেসি, ডেমোক্রেটিক কান্ট্রি আর কি, ঠিক আছে। বোঝা গেল? লোকতান্ত্রিক যেটাকে বলা হয়, লোকতান্ত্রিক বা গণতান্ত্রিক বলে, গণ মানে পিপল। আবার ডেমোগ্রাফি মানে জনগণনা বলে। ডেমো মানে পিপলকে গ্রাফট করা হয়, মানে পিপলের সম্পর্কে স্টাডি করে সেগুলোকে লিখে বা ড্রয়িং করে তার ইনফরমেশন গুলো পাবলিশ করা, ওটাকে জনগণনা বা আদমশুমারি বলা হয়। ওটা তো আলাদা, ডেমো মানে ওটা একটা ওয়ার্ড, ডেমো থেকে এসছে ওটা। দেখো জেরন্টোক্রাসি তাহলে কি হয়ে গেল? পুরুষ মানে বয়স্ক লোক যখন কোনো গভর্নমেন্টকে ইলেক্ট করে বা সিলেক্ট করে, ইলেকশন হচ্ছে বা তারা যখন চয়েস করছে, ইলেক্ট করছে বা চয়েস করছে কি করে? ওল্ড পিপল, মানে কোন একটা গভর্নমেন্টকে শুধুমাত্র ওল্ড পিপল ভোট দিয়ে বা তারা মতামত পোষণ করে যে সরকার গঠন করছে, সেই সরকারটার নাম হয়ে গেল কি? জেরন্টোক্রেসি, ঠিক আছে। ক্রেসি মানে গভর্নমেন্ট, ডেমোক্রেসি, জেরন্টোক্রেসি, প্লুটোক্রেসি, এরকম অনেকগুলো ওয়ার্ড তোমরা পেয়ে যাবে। আমি গভর্নমেন্ট রিলেটেড বেশ কিছু ওয়ার্ড যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো আলাদা করে ইম্পর্টেন্স দিয়ে বলবো। আর গভর্নমেন্ট গভর্নমেন্ট ক্রেসি বা আর্চি, হ্যাঁ, আর কি একটা ওয়ার্ড আছে, আর কি মানে হচ্ছে তোমার ARCHY, এই আর্কি দিয়ে, যেমন মোনার্কি, মোনার্কি আছে, তারপরে তোমার হচ্ছে অ্যানার্কি, ঠিক আছে, নৈরাজ্যতন্ত্র বা স্বৈরতন্ত্র। মোনার্কি মানে হচ্ছে যেখানে মোনার্ক, কিং বা কুইন যেখানে রুল করে, ঠিক আছে, ওটা মোনার্কি বলি। আর্কি মানে হচ্ছে রুল। আর্কি মানে কি জানো তো? রুল মানে শাসন করা, রুল করা, ঠিক আছে। তো আর্কি মানে রুল করা, আর হচ্ছে ক্র্যাসি মানে হচ্ছে গভর্নমেন্ট, সরকারকে বোঝাবে। তো চলো এভাবে কিন্তু আমরা পড়বো। অনেকগুলো রুট ওয়ার্ড আছে যেগুলো দিয়ে পড়লে না তোমাদের একদম পুরো খেল খতম হয়ে যাবে একদম। আমি সেরকমই তোমাদের আজকে ম্যাটেরিয়ালটা দিচ্ছি। যদিও এই ক্লাসগুলো তোমাদের মানে আমি সাধারণত আম, যেটা কি বলে যে অফলাইন ক্লাসে আমি এগুলো প্রোভাইড করে থাকি, কিন্তু আমি চেষ্টা করছি আপকামিং যে পরীক্ষাগুলো আছে, সমস্ত পরীক্ষাগুলোতে যত ভোকাবুলারি ইয়ে আছে, ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি গুলো আছে, সব আমি তোমাদের ক্লাস ফ্রিতে প্রোভাইড করে দেবো ইউটিউবে, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশন যে বাটনটা, সেটা ইয়ে করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, দরকার নেই। তুমি সাবস্ক্রাইব করলে পাবে, না করলে পাবে না, পরিষ্কার হয়েছে। চলো ফিলোসফি। ফিলোসফি মানে কি? ফিলোসফি মানে হচ্ছে দর্শন, এটা তোমরা সবাই জানো। ফিলোসফি একটা সাবজেক্ট হিসেবে দেখো, ফিলো আর সফি। সফি মানে হচ্ছে কি? জ্ঞান, জ্ঞান। সফি মানে, সফিয়া মানে জ্ঞানকে বা নলেজকে বোঝায়। দর্শন মানে সেটাকে আমরা বাংলায় দর্শন বলি। আর ফিলো মানে ভালোবাসা। লাভার অফ উইজডম, উইজডম মানে কি? উইজডম মানে জ্ঞান। উইজডম মানে কি বললাম? উইজডম মানে হচ্ছে জ্ঞান। অবটেন্ড থ্রু ইন্টেলেকচুয়াল নলেজ অ্যান্ড রিজনিং, যে যে জ্ঞানটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? অবটেন্ড থ্রু ইন্টেলেকচুয়াল নলেজ, ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক যে জ্ঞান, এবং রিজনিং মানে কি জানো তো? রিজনিং মানে যুক্তি, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো তোমরা জানো। যুক্তি, যুক্তি যদি কোনো কিছু যদি যুক্তি দিতে যাও, তার মানে কি? সেটার কারণ তোমাকে বলতে হবে, তাই না? আবার রিজন মানে কারণও হয়। রিজন, রিজন মানে কারণ। এবার কারণ মানে কি? যে জিনিসের কার্য কারণ থাকে, তার মানে কি সেটা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করা যায়। তার মানে রিজনিং মানে যুক্তি, রিজন মানে কারণ, ঠিক আছে। আবার রিজন মানেও যুক্তি হয়, রিজন এটাও যুক্তি হয়। তার মানে ওয়ার্ডগুলোকে এইভাবে শিখবো আমরা, মানে বাংলাতে যুক্তি, কারণে ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক আছে, ইংলিশে রিজনিং হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট, ফিলোলজি। দেখো ফিলো মানে কি বললাম? ফিলো মানে ভালোবাসা। এই লজি এবার কখনো কখনো, কখনো কখনো লোগো শব্দটা মানে আরেকটা। দেখো লোগো মানে স্টাডি করা হয়, আবার লোগোস, লোগোস মানে কিন্তু আবার ওয়ার্ড, WORDS। ওয়ার্ডস মানে কি বললাম? শব্দ। ওয়ার্ডস মানে কি?
শব্দকে বোঝাবে। হ্যাঁ, শব্দ মানে যেই শব্দ। আচ্ছা, আরেকটা কথা বলো, আমরা যে ভাষায় কথা বলছি বা লিখছি, ভাষায় কথা বলতে বা লিখতে হলে শব্দ বলতে হচ্ছে না? আমি যে কথা বলছি, এক একটা শব্দকে পাশাপাশি বসিয়ে তো আমি মনের ভাব প্রকাশ করছি। তাহলে ওই শব্দ, শব্দ মানে কিন্তু আবার ওয়ার্ড দিয়ে কি করা হয়? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, হ্যাঁ, প্রকাশ করা হয়। তার মানে কি হচ্ছে, শব্দ যা, ভাষা একই সেন্সে আমরা ধরছি। ওয়ার্ড দিয়ে ভাষা প্রকাশ করি, ভাষাতে শব্দ ইউজ করি, ঠিক আছে, এভাবে। লোগোস মানে কিন্তু আবার ওয়ার্ড বা শব্দকে বোঝায়। তার মানে কি হচ্ছে, ফিলো মানে কি? ভালোবাসে। আর লজি মানে জ্ঞানও হয়, আবার শব্দ বোঝাচ্ছে। স্টাডি অফ দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ মানে শব্দ এবং ওয়ার্ড, শব্দ এবং ভাষার যে স্টাডি করা, সেটাকে আমরা কি বলবো? ফিলোলজি, যেটাকে ভাষা বিজ্ঞান অথবা ভাষা শাস্ত্র বলবো। কোন একটা শব্দ কিভাবে উৎপত্তি হয়েছে এরকম। যেমন ইংলিশে একটা শব্দ আছে জানো তো, লাঠি চার্জ। এই লাঠি চার্জ শব্দটা কোথা থেকে উৎপন্ন হলো? ইংলিশ আমরা ইউজ করছি, ঠিক আছে। এই লাঠি শব্দটা কিন্তু আমার সংস্কৃত শব্দ বা হিন্দি শব্দ, আমাদের ইন্ডিয়ান শব্দ থেকে ব্রিটিশ ডিকশনারিতে অস্তিত্ব চলে গেছে। তার মানে কোন একটা শব্দ কোথা থেকে উৎপত্তি হলো, তার এটিমোলজিক্যাল সোর্স মানে উৎস। এটিমোলজি মানে উৎস বোঝায় আর কি। উৎস কোথায় বা কিভাবে আসলো, বিভিন্ন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় ভাষা, এসব নিয়ে আলোচনা করে, যেটা তারই নাম হচ্ছে ফিলোলজি। এখানে ফিলো মানে ভালো ভালো লাভ, আর লোগোস মানে ওয়ার্ড। ফিলোলজি মানে হচ্ছে কি? ওয়ার্ড অর্থাৎ ভাষা শাস্ত্রকে বোঝানো হবে। এবার দেখো, আইএসটি যদি যুক্ত করি, ফিলোলজিস্ট, যদি এখানে আইএসটি যুক্ত করে দিই, আইএসটি মানে কি? পার্সন, যে ভাষা নিয়ে কি করে চর্চা করে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা করতে, ফিলোলজিস্ট বলবো, ভাষাবিদ বলবো তখন। ফিলোলজিস্ট মানে ভাষাবিদ, ঠিক আছে। ইম্পর্টেন্ট শব্দ। দেখো এখানে ওটাই আছে, ফিলোলজিস্ট, আইএসটি আছে। আইএসটি মানে কি? পার্সন। ফিলোলজিস্ট, যে ভাষাকে নিয়ে চর্চা করেন যিনি, অর্থাৎ ভাষা চর্চা করেন যে, তাকে ভাষাবিদও বলি আমরা। কি বলি? ভাষাবিদ। ভাষাবিদ অর্থাৎ ভাষা বিজ্ঞানী, যেটাকে বলবো ভাষাবিদ। তার মানে লাভার অফ ওয়ার্ড, যে শব্দকে ভালোবাসে তাকে কি বলবো? ফিলোলজিস্ট। এ পার্সন হু স্টাডিজ ফিলোলজি, যে ফিলোলজি স্টাডি করে। ফিলোলজি মানে তোমার জানা হয়ে গেল ভাষা চর্চা করা, ঠিক আছে। অথবা দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের যে হিস্ট্রি, হিস্ট্রি মানে কি? ইতিহাস। ইতিহাস মানে কি বললাম একটু আগে, যে ভাষাটা কিভাবে উৎপত্তি হয়েছে, ভাষাটা কিভাবে ডেভেলপ হয়েছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করে। মাঝে মাঝে কিন্তু তোমরা পজ করবে, পজ করে ভিডিওটা মাঝে মাঝে একটু দেখবে, লিখবে, যেগুলো লিখছো সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। আমি তো একটানা পড়ে যাচ্ছি, একটু পজ করো এবং সেগুলো কিন্তু একটু হালকা করে রিভাইজও করো, একটু মাইন্ডে রিফ্লেক্ট করো। 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য রিফ্লেক্ট করো, দেখবে জিনিসগুলো মনে থাকছে। অথবা নোট ডাউন করার শেষে, একদম ভিডিও পুরো ক্লাস কমপ্লিট করার শেষে তোমরা একবার করে রিফ্লেক্ট করে নেবে, ঠিক আছে। না হলে কিন্তু মনে থাকবে না। একবার লিখে ইন্টারেস্টিং জিনিস, কিন্তু একবার দুবার দেখলে কিন্তু চিরকাল মনে থেকে যাবে, এটা হচ্ছে মজা। দেখো লোগো ফাইল, লোগো মানে কি বললাম? লোগো মানে শব্দ, আর ফাইল মানে ভালোবাসা। এবার দেখো, ওখানে ফিলোলজি ছিল, এখানে লোগো ফাইল, লোগো শব্দটা আগেই দিয়ে দিল, ফাইল মানে ভালোবাসা। এবার যে ওয়ার্ড লাভার, লোগো মানে ওয়ার্ড, ঠিক আছে, আর ফাইল মানে লাভার, তাহলে শব্দ প্রেমী, লাভার অফ ওয়ার্ডস অথবা ওয়ার্ড লাভার হয়ে গেল। লাভার অফ ওয়ার্ড অথবা ওয়ার্ড লাভার, ঠিক আছে। যে শব্দ প্রেমী, শব্দ ভালোবাসে, যে তাদেরকে আমরা বলবো কি? লোগো ফাইল, ঠিক আছে। এরকম দেখো, এ ওয়ার্ড লাভার বা লোগো ফাইল, এখানে অনেকগুলো শব্দ, কংক্রিট, স্কেল, রিদম, এন্ড, ইয়ার বিভিন্ন ওয়ার্ড আছে, তোমাদের ছবি দ্বারা জুম করে দেখে নেবে, ছোট ছোট করে লেখা আছে। তো এটা মনে হচ্ছে যারা লোগো ফাইল পার্সন, তারা কিন্তু এরকম শব্দ নিয়ে কিন্তু খেলতে ভালোবাসে। তা তোমাদেরকে তো আজকে লোগো ফাইল বানানোর চেষ্টা করছি, তোমরা নিজেরা এক একজন লোগো ফাইল হওয়ার চেষ্টা করো, দেখবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুবই ইজি মনে হচ্ছে, সহজ মনে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট। নেক্সট হচ্ছে ফিলোজিনি। দেখো, জিনি মানে কি বললাম? মেয়ে বা মহিলা। ফিলো মানে ভালোবাসে, যে লাভার অ্যান্ড অ্যাডমিরেশন, লাভ অ্যান্ড অ্যাডমিরেশন ফর উইমেন, উইমেনদের প্রতি। উইমেন, এটা উচ্চারণ করে উইমেন, উমেন করবে না, উইমেন, 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 ঠিক আছে। লাভ অ্যান্ড অ্যাডমিরেশন ফর উইমেন, মহিলাদের প্রতি যে ভালোবাসা বা তাদের যে প্রশংসা, অনুরাগ। অ্যাডমিরেশন মানে অনুরাগ, তার ভালোবাসা বা তাদের প্রতি যে ভক্তি, সেটাকে আমরা কি বলবো? ফিলোজিনি। আর যে ব্যক্তি তাকে মানে মেয়েদেরকে ভালোবাসে, তাকে আইএসটি যুক্ত করবে, ফিলোজিনিস্ট। আর ফিলোজিনিস্টিক মানে হচ্ছে মেয়েদের প্রতি ভক্তিমূলক বা অনুরাগী, তাকে ফিলোজিনিস্টিক। হ্যাঁ, এবার দেখো, জিনি মানে কি বললাম? জিনি মানে যেখানে জিনি থাকবে সেখানে মেয়েদের বোঝাবে। তাহলে গাইনো, এই যে দেখো, জিনি বা গাইনি, এই গাইনি শব্দটা যেখানে থাকবে। গাইনোকোলজি মানে কি? দ্য এরিয়া অফ মেডিসিন, মেডিসিনের এমন একটা ক্ষেত্র যেখানে মেয়েদের রোগ নিয়ে আলোচনা করা হয় বা মানে স্টাডি করা হয়। তাহলে এরিয়া অফ মেডিসিন দ্যাট ইনভলভস দ্য ট্রিটমেন্ট অফ উইমেন ডিজিজ। এখানে ট্রিটমেন্ট শব্দটা আছে, দেখো, ট্রিটমেন্ট অফ উইমেন ডিজিজ, মেয়েদের যে ডিজিজ মানে রোগ, স্পেশালি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, মানে
প্রজনন ক্ষমতা, প্রজনন মানে রিপ্রোডাকশন, অর্থাৎ জন্ম দেওয়ার জন্য ফিমেলদের যে ভেরিয়াস বডি পার্টস রয়েছে সেগুলো নিয়ে যারা স্টাডি করে, যে স্টাডি, সেই ক্ষেত্রটাকে বলে গাইনোকোলজি। আর গাইনোকোলজি যে ডক্টর, যে এক্সপার্ট, তাকে আইএসটি যুক্ত করে, গাইনোকোলজিস্ট মানে নারী রোগ বিশেষজ্ঞ বলা হয়। একটা শব্দটা তোমরা খুব যারা নারীদের মানে ট্রিটমেন্ট করার জন্য ডক্টরের খোঁজ করো, তখন এই শব্দটা ইউজ করা হয়। গাইনো ডক্টর, গাইনো বা গাইনোকোলজিস্ট মানে নারী রোগ বিশেষজ্ঞ, এই ওটা ইউজ করা হয়, ওখান থেকে ওটা মনে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে গাইনোকোলজিস্ট, ফিলোজিনি, জিনি কখন উচ্চারণ হয় আবার গাইনো উচ্চারণ হয়, আমি একটু আগে দেখিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, এটা। এবার দেখো গাইনোক্রেসি। গাইনোক্রেসি মানে হচ্ছে কোন এক, একটু আগে বললাম না ক্রেসি মানে কি, ক্রেসি মানে গভর্নমেন্ট। এবার রুল বাই উইমেন, উইমেন মানে হচ্ছে যেখানকার গভর্নমেন্টটা ইলেক্ট করে, একমাত্র উইমেনরা গভর্নমেন্টটা ইলেক্ট করে। হ্যাঁ, যে গভর্নমেন্টটা ইলেক্টেড বাই অনলি উইমেন, সেই গভর্নমেন্ট বা সরকারকে আমরা বলবো কি, গাইনোক্রেসি। ঠিক আছে, এখন আমরা, তোমরা আবার বলো না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মমতা ব্যানার্জি একজন ফিমেল আছে, ও তো রুল করছে, এটা কিন্তু গাইনোক্রেসি নয়। কারণ কি, এখানে কিন্তু মেলরাও ভোট দিয়েছে, এটা ডেমোক্রেসি। আমরা, আমাদের এটা ডেমোক্রেসি, মানে সমস্ত মানুষ ভোট দিয়েছে আর কি। সমস্ত মানুষ বলতে যারা যারা অ্যাডাল্ট সাফ্রেজ আছে আর কি, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার রয়েছে তাদের আর কি। হ্যাঁ, গাইনোক্রেসি দিয়েছে আর কি। এবার চলে গেল আমরা গাইনোফোবিয়া। দেখো গাইনোফোবিয়া শব্দটা মানে কি, ফোবিয়া মানে ফেয়ার, ফেয়ার মানে কি ভয়, ভয়। তো ফোবিয়া মানে যদি ভয় হয়, তাহলে গাইনোফোবিয়া মানে মেয়েদেরকে দেখলে যাদের ভয় লাগে। অনেক ছেলে আছে না, আমিও ছিলাম আর কি ছোট অনেক আগে, যে মেয়েদের সামনে দাঁড়িয়ে গেলে আর কথা বেরোতো না। ঠিক আছে, অনেকগুলো বান্ধবী যদি একসঙ্গে থাকতো, কথা বলতে পারতাম না। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে বয়স হওয়ার সাথে সাথে সে বিষয়টা কিন্তু দূর হয়ে গেছে। তো অনেকে এখনো বয়স হওয়ার পরেও কিন্তু অনেক মানুষ থাকে যারা কি থাকে, মহিলা থাকলে সামনে তারা কিন্তু ভয় পেয়ে যায় বা লজ্জা পেয়ে যায়। তাহলে ফিয়ার অফ উইমেন, এটার নাম হয়ে, এটা কি বলবো, ফিয়ার অফ উইমেন বা ফিমেল। ঠিক আছে, উইমেন অথবা ফিমেল যদি বলি, ফিমেল মানে কি, ফিমেল মানে নারী আর কি। নারীদেরকে ভয় পায় যারা, তাদেরকে আমরা বলবো গাইনোফোবিয়া। এরপরে দেখো মিসোজিনি। মিসোজিনি মানে হচ্ছে কি, দেখো মিসো মানে হেড করা, আর জিনি মানে কি, জিনি মানে হচ্ছে, জিনি মানে ফিমেল, তাহলে স্ত্রী জাতির প্রতি বিদ্বেষ বা ঘৃণা, মিসোজিনি। মিসো, মিসো একটু আগে তোমাদের বললাম না যে ফিলোজিনি, ফিলোজিনি মানে হচ্ছে মেয়েদেরকে ভালোবাসে যে। ডেসপাইজিং উইমেন, ডেসপাইজিং মানে হচ্ছে হেটিং, ঠিক আছে, বা উইমেন হেটার। মিসোজিনি হেটিং উইমেন। ঠিক আছে, হেট্রেড অফ, এই হেট্রেডের পরে অফ প্রিপোজিশন বসে, হেট্রেড অফ উইমেন, কন্টেম্প ফর উইমেন, কন্টেম্প মানে ঘৃণা, কাদের জন্য, মেয়েদের জন্য। প্রেজুডিস এগেনস্ট উইমেন, এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে, প্রেজুডিসটা এগেনস্ট হয়ে গেল কেন, প্রেজুডিস মানে হচ্ছে পূর্ব নির্ধারিত ভুল ধারণাকে আমরা প্রেজুডিস বলি। প্রেজুডিস মানে হচ্ছে পূর্ব নির্ধারিত ভুল ধারণা। যেমন আমরা অনেকে মনে করি না, অনেকে মনে করে, যদি এটা ভুল ধারণা, কি মনে করে যে মেয়ে মানে দুর্বল, মেয়ে মানে তাদের বুদ্ধি নেই, কিছু নেই, এরকম মনে করে, কিন্তু এটা ভুল ধারণা। এটা একটা মানে কি বলবো যে মেল মেল চিন্তা ভাবনা থেকে এটা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা সেটা আমরা রিজেক্ট করব, যে প্রেজুডিস যেন না থাকে কাদের, উইমেনদের বিরুদ্ধে। এবার ওই যাদের থাকে তাদেরকে বলো মিসোজিনি, আর যে করে তাকে আইএসটি যুক্ত করে দাও। মিসোজিনিস্ট, যে ফিমেলদেরকে ঘৃণা করে, সেই ঘৃণা গুলোকে আমরা বলবো মিসো।